নেক্সট হপ আইপি না বলে যদি আমরা এখান থেকে আউটগোয়িং ইন্টারফেসটা বলে দিই তখন প্রবলেম হবে। এখান থেকে ট্রাফিক এইখানে আসবে, এসে তখন এই সুইচে সার্চ করবে যে তাকে কোন পথে বের হতে হবে, ঠিক আছে, কোন পথে ট্রাফিক বের হতে হবে এটা তাকে সার্চ করতে হবে, তখন এখানে একটু ডিলে হওয়ার পসিবিলিটি থাকে। এই কারণে আমরা যখন রাউটারে কমান্ড দিলাম ইন্টারফেস মেনশন করে, তখন বলেছে যে ইফ নট এ পয়েন্ট টু পয়েন্ট ইন্টারফেস মে ইম্প্যাক্ট পারফরমেন্স একটু ডিগ্রেড হতে পারে। ব্যাপারটাকে আমরা বুঝতে পারলাম। যদি নেক্সট হপ আইপি মেনশন করে দিই তখন রাউটার সরাসরি ওর কাছে ট্রাফিকটা পাঠাবে, এই আইপির কাছে ট্রাফিক পাঠাবে। এখানে যদি মাঝখানে কোনো সুইচ থাকে এখানে সুইচে আর কোনো সার্চিং হবে না। কিন্তু যদি নেক্সট হপ আইপি মেনশন না করি, আমরা জাস্ট আউটগোয়িং ইন্টারফেসের নামটা বলে দিই, তখন এই রাউটার শুধু ইন্টারফেসের ট্রাফিক বের করে দিবে। মাঝখানে যদি মাল্টিপল কানেক্টিভিটি থাকে তখন ওই মেসেজ এখানে এসে কনফিউজড হয়ে যাবে যে সে কোন পথে যাবে। যেতে পারবে এই পথে কিন্তু এখানে একটু ডিলে হবে, এতে নেটওয়ার্কের পারফরমেন্স একটু খারাপ হবে। আমাদের জাস্ট এই মেসেজটা দিয়েছে। সিসিএন এর পরীক্ষাতে অনেক সময় এরকম আসে প্রশ্ন, অবজেক্টিভ কোশ্চেন আসবে যে আপনি একটা স্ট্যাটিক রাউটিং করতে চাচ্ছেন, নিচের কোন কমান্ড ইউজ করবেন। তখন দেখবেন এইরকম, এই যে আমরা নোটপ্যাডে যে লিখলাম এই দুইটা কমান্ড দেয়া থাকবে, নোটপ্যাডে যে দুইটা কমান্ড লিখলাম এই দুইটা এরকম ইন্টারফেস দিয়েও লেখা থাকবে, আবার হচ্ছে নেক্সট হপ দিয়েও লেখা থাকবে। আমাদের কিন্তু দুইটাই কারেক্ট অ্যান্সার দিতে হবে, ঠিক আছে, কারেক্ট অ্যান্সার দুইটাই দিতে হবে। অনেক সময় এরকম প্রশ্ন হয়, বলে যে কোনটা স্ট্যাটিক রাউটিং এর কারেক্ট কমান্ড, 4-5টা অপশন দেওয়া থাকবে, তখন নেক্সট হপ আইপি দিয়ে এবং ইন্টারফেসের নাম দিয়ে দুই ফরম্যাটেই কমান্ড দেওয়া থাকে, কারেক্ট অ্যান্সার দুইটাই দিতে হবে। বুঝতে পারলাম? এখানে যেহেতু পয়েন্ট টু পয়েন্ট কানেক্টিভিটি আছে কাজে আমার কোনো সমস্যা নেই। আচ্ছা, এরপরে দেখেন এই পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে আর কি রাউটিং আছে। আমরা এগুলো তো স্ট্যাটিক রাউটিং আমাদের কমপ্লিট। স্ট্যাটিক রাউটিং এর পরে ডিফল্ট রাউটিং আছে, শুনতে পাচ্ছেন সবাই? জি স্যার, শুনতে পাচ্ছি। জি স্যার। ডিফল্ট রাউটিং আছে, দেখেন ডিফল্ট রাউটিং হচ্ছে this is the method where all routers are configured to send all packets toward a single router। মানে রাউটার গুলোকে কনফিগার করা হবে সব ট্রাফিক একটা রাউটারের কাছে পাঠানোর জন্য। এই ধরনের একটা কনফিগারেশনকে বলা হয় ডিফল্ট রাউটিং। দিস ইজ এ ভেরি ইউজফুল মেথড ফর স্মল নেটওয়ার্কস অর ফর নেটওয়ার্কস উইথ এ সিঙ্গেল এন্ট্রি অ্যান্ড এক্সিট পয়েন্ট। একটা এন্ট্রি পয়েন্ট একটা এক্সিট পয়েন্ট যখন কোনো একটা নেটওয়ার্কে থাকে সেই নেটওয়ার্কের জন্য ডিফল্ট রাউটিং খুবই হেল্পফুল একটা মেথড। এখানে কি করা হয়, রাউটারকে বলা হয় সব ট্রাফিক একদিকে পাঠাতে। একটা রাউটার থেকে আউটগোয়িং ওয়ে যখন সিঙ্গেল থাকবে তখনই আমরা এই কনফিগারেশনটা করব, ডিফল্ট রাউটিংটা করব। এই ডিফল্ট রাউটিংটা আমরা স্ট্যাটিক রাউটিং ডাইনামিক রাউটিং এর সাথে অ্যাডিশনালি ইউজ করতে পারি। যে রাউটারে স্ট্যাটিক রাউটিং করা আছে সেই রাউটারে আমরা ডিফল্ট রাউট করতে পারি, যেখানে ডাইনামিক রাউটিং করা আছে সেখানেও আমরা ডিফল্ট রাউটিং করতে পারি। Default routes are useful when dealing with a network with a single entry exit point। সিঙ্গেল এক্সিট পয়েন্ট হলে সেখানে আমরা ডিফল্ট রাউট কনফিগার করব। আমাদের টপোলজিটাতে আমরা আবার একটু ব্যাক করি, দেখেন টপোলজিতে আমাদের রাউটার গুলোর যে কানেক্টিভিটি আছে, একটা রাউটার একাধিক রাউটারের সাথে কানেক্টেড, এখানে শুধুমাত্র চিটাগাং ছাড়া। এই বগুড়া রাউটার, এই লাইন থেকে কোনো ট্রাফিক যখন বগুড়া রাউটার আসে, বগুড়া রাউটার কিছু ট্রাফিক এইদিকে পাঠায়, কিছু এদিকে পাঠায়, কিছু এদিকে পাঠায়। আমরা ওকে স্ট্যাটিক রাউটিং করেছি, কোন দিকে কোন নেটওয়ার্ক আছে, ডেস্টিনেশন নেটওয়ার্ক কোন দিক দিয়ে কাছে এটা দেখে ওকে কোন পথে, কোন সময় এটা নেক্সট হপ বলা আছে, কোন সময় এটা, কোন সময় এটা, যত ট্রাফিক আসে ও চেক করে এই 3 দিকে পাঠায়। আবার যখন আমাদের এই লাইন থেকে কোনো ট্রাফিক এই রাউটারের কাছে আসে সে এটাকে 2 দিকে পাঠায়। প্রত্যেকটা রাউটার একাধিক দিকে ট্রাফিক পাঠাতে পারে, কিন্তু চিটাগাং রাউটার একমাত্র রাউটার যে কিনা এখান থেকে যত ট্রাফিক ওর কাছে আসে সব ট্রাফিকই শুধু এই একটা পয়েন্টে পাঠায়, 200.168.1.1 এর কাছে পাঠায়। কাজেই চিটাগাং রাউটারে আমরা এখন যে রাউটিং করেছি এই রাউটিং এ সে কাজ করতেছে, কিন্তু যদি আমরা এটার রাউটিং চেঞ্জ করে ডিফল্ট রাউটিং করে দিই তাহলে এর চাইতে ডিফল্ট রাউটিং এর পারফরমেন্সটা একটু বেটার হবে। কেন পারফরমেন্স বেটার হবে সেটা আমরা একটু চেক করব। আমরা এখান থেকে একটা পিং করে নিয়ে আগে কয়েকটা নেটওয়ার্ক থেকে কয়েকটা জায়গাতে আমরা পিং করব। এখান থেকে একটা পিং করি 192.168.1.2 তে, -t দিয়ে একটা পিং করব, -t। এই নেটওয়ার্ক থেকে আমরা বাইরে একটা পিং করব, এখান থেকেও বাইরে আরেকটা পিং করব,
196 কে একটা পিং করব, এই পিং হবে। তারপরে এই কম্পিউটার থেকে আমরা পিং করব, সব জায়গা থেকেই আমরা মোটামুটি কয়েকটা পিং দিয়ে রাখবো। এখান থেকে আমরা একটা পিং দেব 201 কে, পিং হয়। এই নেটওয়ার্ক থেকে আমরা 201 কে পিং দিলাম। আমরা যে বিভিন্ন জায়গা থেকে পিং করলাম সবগুলো পিং হচ্ছে, আমরা জাস্ট এই 202 নেটওয়ার্ক 201 নেটওয়ার্ক থেকে বাইরে পিং করলাম, এই কম্পিউটার থেকে একটা পিং করলাম, এই কম্পিউটার থেকে একটা পিং করলাম, আবার এই কম্পিউটার থেকে 201 এ পিং করলাম, এই কম্পিউটার থেকেও 201 এ পিং করলাম। 201 থেকে বাইরে যাচ্ছে ট্রাফিক, 201 থেকে বাইরে আসছে। এখন আমাদের এই রাউটারটা যখন ট্রাফিক ফরওয়ার্ড করতেছে, ট্রাফিক ফরওয়ার্ড করতে গিয়ে সে কিভাবে সিদ্ধান্ত নিচ্ছে দেখেন। এই রাউটারের রাউটিং টেবিলটা আমরা একটু চেক করি। ইনাবল শো আইপি রাউট, এটা শো আইপি রাউটে দেখেন 92 থেকে 98 পর্যন্ত 8টা নেটওয়ার্ক রাউট করা আছে। এই সবগুলো নেটওয়ার্কের জন্য নেক্সট হপ আইপি অ্যাড্রেস দেয়া আছে 200.168.1.1। এই নেক্সট হপ আইপি অ্যাড্রেস দেয়া আছে সব জায়গায়। এতে কি হচ্ছে, আমাদের এই ল্যানের কম্পিউটার, যে কোনো কম্পিউটার কোনো ট্রাফিক যখনই এই রাউটারের কাছে পাঠাচ্ছে, রাউটার এই ট্রাফিকটাকে এখানে পাঠাচ্ছে। এইটা পাঠাইতে গিয়ে সে কোনো কোনো ট্রাফিক খুব দ্রুত ফরওয়ার্ড করে, কোনো কোনো ট্রাফিক একটু দেরিতে ফরওয়ার্ড করে। ব্যাপারটা এরকম যে এখান থেকে একটা ট্রাফিক এই রাউটারে আসলো, এই ট্রাফিকটা 192 তে যেতে চায়। রাউটার তখন এই লিস্ট চেক করে, এই লিস্ট চেক করতে গিয়ে প্রথম লাইনে 192 আছে, তখন এই 192 এর প্যাকেটকে সে এখানে পাঠিয়ে দেয়। এবার আরো একটা প্যাকেট এখান থেকে আসলো, এটা 195 এ যেতে চায়। 195 এ যেতে চাইলে রাউটার উপর থেকে টপ টু বটম চেক করতে থাকে, এই লাইনের সাথে মেলে নাই, এটা মেলে নাই, এটা মেলে নাই, 95 এর সাথে মিললো, তখন সে নেক্সট হপ আইপি অ্যাড্রেস দেখে এখানে, তখন সে 95 এর ট্রাফিকটাকে এখানে পাঠায়। একটু পরে আরেকটা ট্রাফিক আসলো, এটা 199 এ যেতে চায়। এই ট্রাফিকটাও সে টপ টু বটম চেক করে, এগুলো চেক করে পায় না, এখানে গিয়ে নেটওয়ার্ক অ্যাড্রেসের সাথে মিলেছে, তখন সে এই নেক্সট হপ আইপির কাছে পাঠায়, এটাকেও সে এইখানেই পাঠায়। সব ট্রাফিকই সে এখানেই পাঠায়, কিন্তু এখানে পাঠাতে গিয়ে সে 92 এর ট্রাফিক খুব ফাস্ট ফরওয়ার্ড করে, কারণ 92 একদম সবার উপরের লাইনে আছে। 95 এর ট্রাফিক ফরওয়ার্ড করতে আরেকটু সময় নেয়, 99 এর ট্রাফিক ফরওয়ার্ড করতে আরো একটু বেশি সময় নেয়, কারণ টপ টু বটম চেকিংটা হয়, উপর থেকে চেক করে করে এসে যে লাইনের সাথে মিলে ওই লাইনের নেক্সট হপেই পাঠায়। এখন সব জায়গাতেই নেক্সট হপ একটা, এই একই নেক্সট হপে পাঠাতে গিয়ে সে লাইনের উপরের দিকে যারা আছে তাদের ট্রাফিক খুব দ্রুত ফরওয়ার্ড করে, নিচের দিকের গুলো ট্রাফিক ফরওয়ার্ড করতে একটু বেশি সময় নেয়। এখানে যদি দেখেন 200 লাইন থাকতো, 500 লাইন থাকতো, তখন কি হতো, আরো নিচের দিকের লাইনগুলো ট্রাফিক ফরওয়ার্ড হইতে আরো বেশি সময় নিত। এবার এই রাউটারের সব ট্রাফিক যেহেতু এখানেই পাঠাতে হয়, তাহলে আমরা যদি ওকে এরকম একটা কনফিগারেশন করে দিই যে তোমার কাছে কোনো ট্রাফিক আসলে এই ধরনের কোনো টেবিল তুমি চেক করবে না, যাই আসুক তুমি এখানে পাঠিয়ে দিবে, তাহলে কি হবে, 192 এর ট্রাফিক আসা মাত্র সে পাঠিয়ে দিবে এখানে, 95 এর ট্রাফিক আসা মাত্র পাঠাবে, 99 এর ট্রাফিকও আসা মাত্রই পাঠাবে। সে তখন ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেসটা চেক করবেই না, এখানে আমরা চেকিংটা বন্ধ করে দিব। রাউটারকে বলবো ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস কি, ট্রাফিক কোথায় যাবে, এটা তার চেক করার দরকার নাই, সে সব ট্রাফিক এখানে পাঠাবে, ওর কাজ হবে এটা। এখন কি করতেছে, সে চেক করে এখানে পাঠাচ্ছে, আর পরে আমরা বলবো চেক করার দরকার নাই, তাহলে ওর চেক করতে যে ডিলেটা হয়, এই ডিলে টাইমটা আমাদের সেভ হবে। সুবিধা হবে এইটুকু, ডিলে টাইমটা সেভ হবে আমাদের, এখানে কোনো ডিলে থাকবে না, সব ট্রাফিক সে এখানে পাঠিয়ে দিবে। এই ধরনের একটা কনফিগারেশন আমরা করব, এই কনফিগারেশনকে বলা হয় ডিফল্ট রাউটিং, যেখানে আমাদের রাউটার ডেস্টিনেশন নেটওয়ার্ক অ্যাড্রেস কোনটা, ট্রাফিক কোথায় যাবে এটা চেক করে না। রাউটারের কাছে ল্যান নেটওয়ার্ক থেকে যত ট্রাফিক আসবে সে জাস্ট তার আপস্ট্রিমের কাছে পাঠাবে, এটা কোথায় যাবে এই চেকিংটা এখানে হবে না। এই ধরনের নেটওয়ার্ক বা এই ধরনের রাউটিং হচ্ছে ডিফল্ট রাউটিং। ডিফল্ট রাউটিং এর একটা প্রি রিকুইজিট হচ্ছে রাউটার থেকে, আমি একটু শেষ করি, ডিফল্ট রাউটিং এর একটা প্রি রিকুইজিট হচ্ছে রাউটার থেকে আউটগোয়িং ওয়ে একটা হতে হবে। আপাতত আমরা এটাই জেনে রাখি, যে রাউটার থেকে একাধিক আউটগোয়িং ওয়ে থাকবে, মানে যে রাউটার একাধিক রাউটারের সাথে কানেক্টেড থাকবে, সেই রাউটারের ডিফল্ট রাউটিং হবে না। ডিফল্ট রাউটিং কোথায় হবে,
যেখানে রাউটার থেকে আউটগোয়িং ওয়ে মাত্র একটা হবে, সেই রাউটারে ডিফল্ট রাউটিং করা যাবে। সেই হিসেবে আমাদের এখানে ঢাকা, বগুড়া, রাজশাহী, রংপুর এই রাউটার গুলোতে ডিফল্ট আউট হবে না, কারণ তারা একাধিক রাউটারের সাথে কানেক্টেড আছে। চিটাগাং রাউটার একমাত্র বগুড়ার সাথে কানেক্টেড, কাজেই এই ল্যান থেকে যত ট্রাফিক চিটাগাং রাউটারের কাছে আসবে সে সব ট্রাফিক এই রাউটারের কাছে পাঠিয়ে দিবে। এটা যদি আমরা তাকে বলি, তাহলে এই রাউটারে এখন যে চেকিং ডিলেটা আছে এই চেকিং ডিলেটা থাকবে না, ডাটা কমিউনিকেশনটা একটু ফাস্ট হবে। এবার বলেন কি প্রশ্ন করতে চাচ্ছিলেন? এই ল্যাব থেকে যেই নেটওয়ার্ক গুলো আসতেছে আর কি, তো এগুলা স্যার হচ্ছে একটা একটা করে তো আমরা পাঠাচ্ছি স্ট্যাটিক রাউটারে। যেহেতু দেখলাম, যেহেতু টেবিল ছিল, ওই টেবিলে যে নেটওয়ার্ক গুলো থাকতো সেই নেটওয়ার্ক অনুসারে একটা একটা করে পাঠাতো হ্যাঁ। স্যার। এই আর এই ডিফল্ট রাউটে কি একেবারে একসাথে সবগুলোই নেটওয়ার্ক পাঠিয়ে দিবে ডেস্কটপে? না, সবগুলোকে কেন পাঠাবে? এখান থেকে একটা ট্রাফিক আসলো, এই ট্রাফিকটা যেতে চায় 195-এ, তাহলে শুধু 195-এর কাছেই পাঠাবে। আরেকটা ট্রাফিক আসলো, এটা যেতে চায় 199-এ, তাকে 199-এই পাঠাবে। আরেকটা নেটওয়ার্ক ট্রাফিক আসলো, সে যেতে চায় 192-তে, তাকে 192-তেই পাঠাবে। যে যেখানে যেতে চায় এর কাজ হচ্ছে শুধু এইখানে পাঠানো। ঠিক আছে, সবার কাছেই পাঠানো ওর দায়িত্ব না। ওর দায়িত্ব এখান থেকে যত ট্রাফিক আসবে এটা 192-তে যাবে নাকি 199-এ যাবে এই চেকটা না করা। এখন সে এই চেকটা করে, তখন আমরা যখন ডিফল্ট রাউটিং করে দিব তখন সেই চেকটা করবে না, ট্রাফিক আসলেই সে এখানে পাঠাবে। এরপরে এই রাউটারটা দেখবে এটাকে এইদিকে পাঠানো লাগবে না এদিকে, না এদিকে, কোন দিকে পাঠানো লাগবে এটা সে চেক করবে। এখানে আমরা চেকিংটা বন্ধ করে দিব, তাহলে এইখানে যে চেকিং ডিলেটা আছে এই ডিলেটা কমে যাবে। বুঝতে পারছেন? সে সবার কাছেই পাঠাবে না, সবার ট্রাফিক পাঠাতে সে একই সময় নিবে। সে 92 এর ট্রাফিক ফরওয়ার্ড করতে যে সময় নিবে 99 এর ট্রাফিক ফরওয়ার্ড করতে ঠিক একই সময় নিবে। আমরা টাইম ডিলেটা কমানোর কথা বলছি এখানে। এখানে চিটাগাং রাউটারে যে একটা প্রসেসিং ডিলে আছে সেই ডিলেটা কমে যাবে। ক্লিয়ার কি ব্যাপারটা? স্যার মানে, জি স্যার ক্লিয়ার, মানে বুঝতে পেরেছি। মানে ডিফল্ট আমার মেইন, আমি একটা আইএসপি, আমার আইএসপিটা আমার একটা বগুড়ার সাথে রাউটার আছে, হ্যাঁ, তো কানেক্টেড আছে। বিষয়টা হচ্ছে এই যে এই বগুড়ার ক্ষেত্রে যখন আমরা ডিফল্ট রাউটিং করি তখন হচ্ছে যে এটা ডিলে যে প্রসেসটা, আমার রাউটার খালি একটার সাথে কানেক্টেড, আমার রাউটারটা যদি অনেকগুলো কানেক্টেড থাকতো তাহলে কিন্তু ডিফল্ট রাউটারটা কাজ করতো না। সেই ক্ষেত্রে কি এই ডিফল্টটা করছি বগুড়ার সাথে, যেন আমার এখানে যে টাইমটা ডিলে হয় এইটা যেন ফাস্টার কাজ করে আর কি। হ্যাঁ, এটা যেন ফাস্ট কাজ করে, উদ্দেশ্য এটাই। এইটা এটা যেন ফাস্ট কাজ। এইটা ফাস্টার, আমারটা যেন ফাস্টার, যেন দ্রুত রেসপন্সটা যেন এখানে ডিলেটা না হয়। হুম হুম হুম। মূলত এটাই তো বিষয় বোঝাতে চাচ্ছেন আপনি। হ্যাঁ, এটাই। এখন এরা আবার অনেকগুলো কানেক্টেড আছে, এদের এখানে কাজ করবে না, কিন্তু আমার এখান থেকে প্রসেসিংটা দ্রুত হয়ে যাবে এদের কাছে, হ্যাঁ, এখানে বগুড়ার process কাছে টা চলে করতে যাচ্ছে। হবে। এখন ধরেন এরকম হলো যে আপনার এই রাউটারের প্রসেসিং, আমি এই কম্পিউটার থেকে একটা ট্রাফিক আমি 192-তে পাঠাতে চাচ্ছি। সেক্ষেত্রে এই রাউটারের প্রসেসিং ডিলে ধরেন 10 সেকেন্ড আছে, 10 মিলি সেকেন্ড, সেকেন্ড তো বলা যাবে না, মিলি সেকেন্ড। এই রাউটারের প্রসেসিং ডিলে হয়তো এটা আরো একটু বড় রাউটার, বেশি আউটগোয়িং হয়ে আছে, এটার হলো 15 মিলি সেকেন্ড, এইটার ধরেন 10 মিলি সেকেন্ড। তাহলে কি হচ্ছে টোটাল ডিলে কত দেখেন, 10 10 20 আর 15 35 মিলি সেকেন্ড পঁচিশ। এখানে টোটাল ডিলে আছে। এখন যদি আপনি এইখানে চেকিংটা কমাই দেন, এই ডিলেটা 0 করে দেন, তাহলে কি হলো, 15 আর 10 25 থাকলো, তাহলে আপনার 10 মিলি সেকেন্ড একটু ফাস্ট হলো না নেটওয়ার্কটা? এটা এটাই লাভ, এটা এটাই লাভ। আরেকটা সুবিধা আছে, আরেকটা সুবিধা হচ্ছে যে এই রাউটার ধরেন আমরা রিয়েল নেটওয়ার্কের কথা যদি চিন্তা করি, আমরা যদি আমাদের লাইভ নেটওয়ার্কের কথা চিন্তা করি, আমাদের রাউটার গুলোকে আমরা কি করি আইএসপির সাথে কানেক্ট করি। এটা হলো আইএসপি, আইএসপি একাধিক রাউটারের বড় বড় রাউটারের সাথে কানেক্টেড থাকে। এখান থেকে একটা কানেকশন আমি আমার অফিসে নিলাম, অফিসের রাউটারে নিয়ে আমি এখানে ল্যান ইউজ করলাম, আমি ইন্টারনেট ইউজার। এখন এখানে যদি আমি চিন্তা করি যে স্ট্যাটিক রাউট করব, তাহলে আমাকে এই রাউটারে কি করতে হবে, দুনিয়ার সব নেটওয়ার্ক অ্যাড্রেস আইপি রাউট দিয়ে রাউট করতে হবে। ঠিক আছে, আইপি রাউট দিয়ে দুনিয়ার সব নেটওয়ার্ক অ্যাড্রেস রাউট করতে হবে, সেক্ষেত্রে আমাকে 6 লাখ নেটওয়ার্ক অ্যাড্রেস রাউট করতে হবে। 6 লাখ, এটা তো পসিবল না। এই কারণে আমি এখানে কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস মেনশন করব না, আমি এখানে একটা ডিফল্ট আউট করে দিব। এখান থেকে যত ট্রাফিক আসবে সব ট্রাফিক আইএসপি তে যাবে। আইএসপি তে যাওয়ার পরে আইএসপি চিন্তা করবে এটা কি কোন দিকে পাঠাবে। এটা ধরেন আমার আইএসপি, এর এইদিকে ধরেন সামিট কমিউনিকেশন আছে, এইদিকে বিডি কমন লাইন লিমিটেড আছে, এরকম বড় বড় আইএসপি আছে।
এখন ও সামিট কমিউনিকেশন দিয়ে ট্রাফিক ফরওয়ার্ড করবে নাকি বিডিকম দিয়ে পাঠাবে নাকি বিটিসিএল দিয়ে পাঠাবে, সেই সিদ্ধান্ত তার। এখন আমার এই সিদ্ধান্তটা দরকার নাই, কারণ আমার থেকে যাই হোক, যত ট্রাফিক আমার এখানকার ইউজার ফেসবুকে যেতে চায়, গুগলে, ইউটিউবে, যেখানে খুশি সেখানে যাক, পাঠাতে হবে তো এখানে, এই জায়গা ছাড়া তো যাওয়ার উপায় নেই। তাহলে আমার রাউটারকে বলবো যে ট্রাফিক কোন দিকে যাবে এটা তোমার চেক করা দরকার নেই, তুমি জাস্ট আইএসপি তে ফরওয়ার্ড করে দিবা। আইএসপি সিদ্ধান্ত নিবে কোন দিকে যাবে। তাহলে এইখানে যে 10 মিলি সেকেন্ড ডিলে ছিল, জাস্ট ফর এক্সাম্পল, এই টাইমটা এক্সাম্পল হিসেবে বলছি, এই ডিলেটা 0 হয়ে যাবে। তাহলে এখানে কোনো ডিলে থাকবে না, এটাই সুবিধা হবে। সুবিধা দুইটা, একটা হচ্ছে আপনাকে কোনো রাউট ম্যানুয়ালি করতে হবে না, কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস রাউট করতে হবে না, এটা একটা সুবিধা। আর একটা সুবিধা হচ্ছে রাউটারের ডিলে টাইমটা কমে যাবে, তাতে আমাদের নেটওয়ার্কটা ফাস্ট হবে। এটাই এই দুইটা সুবিধা। এই ফাইলটাকে আমরা একটু সেভ অ্যাজ করব, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। ডিফল্ট রাউট। আচ্ছা দাদা, এই এইটা কি বলছিলেন যে আমি সাপোজ তো আমি সিটিজি রাউটারে আমি ডিফল্ট রাউট করলাম, কারণ এটা আমার সিঙ্গেল একটা পয়েন্টের সাথে কানেক্টেড, বগুড়া রাউটারের সাথে। হুম। কিন্তু আমি যদি বগুড়া রাউটারে করতে চাই তাহলে কি আমি যে কোনো একদিকে করতে পারবো নাকি এটা করা যাবে আচ্ছা, না? বগুড়া যদি আপনি ডিফল্ট করেন, ডিফল্ট মানে হচ্ছে আপনাকে একদিকে পাঠাতে হবে। ওই তো মানে একদিকে বুঝতে পারছি, মানে যেহেতু আমার এখানে দুই দিকে আমার কানেকশন আছে, হ্যাঁ, আমার এখানে এটা মানে লজিক্যাল হবে না। লজিক্যাল হবে না। জি, বুঝতে পারি, কিন্তু করা যাবে, চাইলে করা যাবে। করা যাবে, আপনি ধরেন করলেন, বুঝতে সব ট্রাফিক একদিকে পাঠালেন এই দিকে, তাহলে কিন্তু এটা তো 196 এর লজিক্যাল ট্রাফিকটা কি হবে, এই দিক দিয়ে ঘুরে ওর কাছে আসবে। বুঝতে পারছি, হ্যাঁ, মানে এটা তখন তো এটা লজিক্যাল না। এটা করাটা লজিক্যাল হবে না। জি কারণ জি, এটা ঘুরে আসার চাইতে 196 এই পথে কাছে, তাই না? বুঝতে তো পারছি, কাজে আমরা বুঝতে এটা পারছি। করব না, লজিক্যাল না। করা যাবে, করলে কি হবে, এখানে টোটালটা একটা সার্কেল হবে। এই রাউটার থেকে সব আমরা এইদিকে রাউট করব, এই রাউটার থেকে সব এইদিকে, এই রাউটার থেকে সব এইদিকে, এই রাউটার থেকে সব এইদিকে, তখন সব রাউটারে ডিফল্ট কাজ করবে। কিন্তু এটা তো আসলে ওয়াইজ হলো না, তাই জি না? জি, বুঝতে পারছি। আচ্ছা, এরপরে স্যার ওর ভিতরে ঘোরাঘুরি করতে থাকবে জিনিসটা। হ্যাঁ, এইখানে যে ঝামেলাটা হবে, এই রাউটিংটা যদি আমরা করি, ধরেন আমরা এই কম্পিউটার থেকে এই কম্পিউটারকে একটা পিং দিলাম, তাহলে এই পিংটা এখান থেকে এখানে আসবে, ওর কাছে যাবে, ও যে রিপ্লাই দিবে এই রিপ্লাইটা এই দিক দিয়ে ঘুরে ওর কাছে যাবে। ঠিক আছে, এটা তো খুব একটা ভালো কাজ হলো না, তাই না? স্যার আমরা যদি শর্টকাটই পারি তার থেকে আরো ভালো, যে শর্টে ঢুকে পারবে যে রাস্তা, যে কোনো এক রাস্তা দিয়ে, এত মানে এতগুলোকে প্রসেসিং না হ্যাঁ, করে। সেটা হইলেই আপনার হলো স্ট্যাটিক রাউটিং করতে হবে, আর যদি একটা আউটগোয়িং হয়ে থাকে তাহলে সেখানে ডিফল্ট রাউট করতে হবে। এবার যারা যারা স্ট্যাটিক স্ট্যাটিক রাউটিং প্র্যাকটিস করেছেন গতদিন, তারা স্ট্যাটিক আমাকে রাউটিং। বলুন, আমি যদি এই কম্পিউটার থেকে একটা পিং দেই, এই কম্পিউটার থেকে একটা পিং দিলাম, দেখেন কাকে পিং দিচ্ছি, -t দিয়ে দিব 5.5.5.5, এই পিং দিলে কি হবে, কি রেজাল্ট হবে, আউটপুট কি হবে এই পিং এর? ফেল হবে না, ফেল করবে, ফেইল করবে, ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল আসবে। আনরিচেবল দেখাবে। জি, ওকে, ফাইন। এই যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল আসবে, এটা কে বলবে? কোন একটা এটা রাউটার রিপ্লাই রাউটার দিলে, রাউটার বলবে। কোন রাউটার সেটা? এটা কোত্থেকে শুরু হবে? ইটানের পাশের রাউটারটা, এই পাশের রাউটারটা রাউটারটা, মানে তার হোম রাউটারটা, বগুড়া যেটা ওইটা মনে হয়। তার হোম রাউটারটা বলবে। যে না, রাউটারের হোম রাউটার বলবে না, হোম এই রাউটার থেকে LAN তো পরেরটায় IP-টা চলে যাচ্ছে, হোম রাউটার তো কিছু পাচ্ছে না। হচ্ছে যে না না রাউটারের না, সাথে এখন কানেক্টেড। যে অবস্থা আছে, আমি তো কনফিগারেশন চেঞ্জ করি নাই, ডিফল্ট রাউট করি নাই, এখন সব রাউটারে স্ট্যাটিক রাউটিং আছে। ডিফল্ট রাউট যদি না করি তাহলে আমার আমার তাহলে এই চিটাগং যেটা আছে সেই তো চিটাং রেসপন্স রাউটার থেকে, করবে, চিটাং কারণ রাউটার ডিফল্ট থেকে যদি না করে, যদি স্ট্যাটিক চিটাগাং করছি। থেকেই বলবে যে ডিফল্ট দাদা, ডেস্টিনেশন দাদা একটু বলি, যদি ডিফল্ট রাউট করা থাকে তাহলে হোম রাউটার কিছু বলবে না, আর যদি আহা, ডিফল্ট রাউট করা না থাকে, যদি কেন, আপনি ক্লিয়ার বলেন, যদি কেন, এখন তো ডিফল্ট করি নাই, এখন ওই তো তাইলে আমার হোম রাউটারে তো আমার এই 555 এর আমার কোনো নেটওয়ার্কের রাউটিং করাই নাই, তাহলে আমার হোম রাউটারই আমার বলবে যে ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। ওকে, কোন আইপি থেকে সেই মেসেজটা আসবে, রিপ্লাই ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল, এই মেসেজটা কোনো না কোনো একটা আইপি থেকে আসে, আমি জি, সেটাই জানতে চাচ্ছি। 201.168.1.1 থেকে স্যার, সবাই হ্যাঁ, একমত এটা নাকি? 201.168.1.1 থেকে আসবে। হ্যাঁ, এখান থেকেই আসবে, দেখেন জি। পিংটা দিলাম 201.168.1.1 থেকে আসছে। এটা কেন এরকম আসতেছে, এখান থেকে একটা মেসেজ রাউটারে যাচ্ছে, এই রাউটারে গিয়ে রাউটারের রাউটিং টেবিল চেক করে দেখতেছে যে এখানে 555 বলতে কিছু নাই, কোনো 55 নাই। যখন 55 নাই
তখন আমাদের এই রাউটারের আইপিটা, কোন আইপিটা, এই রাউটারের 10টা আইপি থাকতে পারে, এই আইপিটা, এই আইপি ওকে রিপ্লাই দিচ্ছে যে আইপি দিয়ে ট্রাফিকটা রাউটারে আসছে, সেই আইপি দিয়েই রাউটার ওকে রিপ্লাই দিচ্ছে যে এই ডেস্টিনেশনটা আনরিচেবল, রাউটারের রাউটিং টেবিলের মধ্যে এটা নাই। ঠিক আছে, তাহলে আমরা যারা রাউটিং প্র্যাকটিস করেছে মোটামুটি জিনিসটা বুঝতে পারলাম যে আসলে রিপ্লাইটা এই পোর্ট থেকেই আসবে, দ্যাট ইজ চিটাগাং রাউটারের 201.168.1.1 এখান থেকে আসবে। এবার আমরা এই পিনটাকে একটু থামাই, আমরা এই রাউটারের রাউটিংটা মুছে দেব, ডিফল্ট রাউটিং করে দেব, শো রান ডিফল্ট রাউটিং করে দেব। আমরা এই স্ট্যাটিক রাউটিং টোটালটাকে কপি করে নিয়ে যাব সবগুলো। স্ট্যাটিক রাউটিং কমান্ড মুছে ফেলার ওয়ে হচ্ছে প্রত্যেকটা লাইনের সামনে নো লিখতে হয়। আইপি রাউট আছে, এই আইপি রাউটের সামনে একটা নো লিখতে হয়, তাহলে কমান্ডটা হয়ে যায় নো আইপি রাউট। আমরা এই নো আইপি রাউট লিখবো এখন। প্রত্যেক লাইনের সামনে আমরা লিখবো নো, তাহলে নো আইপি রাউট, সবগুলোর সামনে একটা নো লিখে দিব। এভাবে নোটপ্যাডে নিয়ে বসাবেন নো, তাহলে একটু সুবিধা হবে, দ্রুত কাজটা হবে। ব্যাস, এরপরে আমরা রাউটারে যাব চিটাগাং। চিটাগাং রাউটারে গিয়ে আমরা রাউটিংটা মুছে দিব, কনফিগার টার্মিনাল, এখানে গিয়ে জাস্ট রাইট বাটন ক্লিক করে পেস্ট করে দিব, সব মুছে গেল। এখন দেখেন এই পিং বন্ধ হয়ে গেছে, পিং বন্ধ, এখান থেকে যে পিং গুলো দেওয়া ছিল সেই পিংও বন্ধ হয়ে যাওয়ার কথা, বন্ধ হয়ে গেছে, সব পিং বন্ধ, কারণ এই রাউটার এখন কোনো রাউটিং নাই। ঠিক আছে, এই রাউটারে কোনো রাউটিং নাই। এবার আমরা এই রাউটার ডিফল্ট রাউটিং কমান্ড, ডিফল্ট রাউটিং কমান্ড আর স্ট্যাটিক রাউটিং এর কমান্ড একই রকম, আইপি রাউট। ডিফল্ট রাউটিং এ আমরা বিভিন্ন নেটওয়ার্ক অ্যাড্রেস মেনশন করি, এখানে কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস মেনশন করব না, 0000 এরকম একটা রাউটিং দিব, দ্যাট ইজ নেটওয়ার্ক অ্যাড্রেসের 32 বিট 0 করে দিলাম। তারপরে সাবনেট মাস্ক 0000, এটা সাবনেট মাস্কের 32 বিট 0 করে দিলাম। জাস্ট আমরা একটা নেক্সট হপ আইপি অ্যাড্রেস দেব 200.168.1.1। এই নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো সব 0 হয়ে যাবে, সাবনেট মাস্কের সবগুলো বিট 0 হয়ে যাবে, শুধু এই নেক্সট হপ আইপি অ্যাড্রেসটা থাকবে, আর কিছুই থাকবে না। ব্যাস, এই একটা। তাহলে এই রাউটারে এখন আমরা শো রান যদি দিই, রাউটিংটা দেখাবে এই একটা রাউটিং আছে উইথ 0000 নেটওয়ার্ক অ্যাড্রেস, 0000 সাবনেট মাস্ক। এখন যদি আমরা এখানে শো আইপি রাউট দেই, শো আইপি রাউট, তাহলে দেখেন স্ট্যাটিক রাউটিং এর পরে একটা স্টার মার্কস আছে। এই যে স্টার মার্কস, এস মানে স্ট্যাটিক, স্টার মার্কস মানে হচ্ছে ডিফল্ট, ক্যান্ডিডেট ডিফল্ট, 0000/0 ভায়া হচ্ছে এই আইপি অ্যাড্রেস। এই আইপি অ্যাড্রেসের মাধ্যমে কোন নেটওয়ার্ক আউট পাচ্ছে সে সব 0, কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস এখানে নাই। এখন দেখেন এই পিংটা আবার পাচ্ছে, এই যে মাঝে কিছুক্ষণ গ্যাপ ছিল, এখানেও মাঝে কিছুক্ষণ গ্যাপ ছিল, আবার পাচ্ছে। ডিফল্ট রাউটিং যখন আমরা করে দিব তখন আমাদের এই ল্যান নেটওয়ার্ক সবার সাথে কমিউনিকেট করতে পারবে, বাইরে যারা আছে তারাও সবাই আমাদের ল্যান নেটওয়ার্কে কমিউনিকেট করতে পারবে। আগে যে কমিউনিকেশন হচ্ছিল তার সবই হবে, পার্থক্য হচ্ছে এখানে চেকিংটা বন্ধ হয়ে গেছে, এই ডিলেটা এখানে আর নাই। এখন দেখেন আমি এইবার যদি এই 55 কে কমান্ড পিং করি আবার, এখন কি রিপ্লাই আসবে বা কি আউটপুট আসবে? এখন দাদা সিটিজি রাউটার পাঠায় দিবে হ্যাঁ, বগুড়া রাউটার থেকে আমার রিপ্লাইটা আসবে, ডেস্টিনেশন। তার মানে হচ্ছে আনরিচেবল। এই আইপি থেকে এখন রিপ্লাইটা আসবে। জি ঠিক আছে, রিপ্লাইটা এই আইপি থেকে আসবে। দেখেন আগে আমরা এই আইপি থেকে মেসেজ পাচ্ছিলাম, যেটা ছিল এই পোর্টের আইপি, তার মানে কি এখান থেকে মেসেজ এই রাউটারে যাওয়ার পরে রাউটার তার রাউটিং টেবিল চেক করতো, চেক করে দেখতো 55 নাই, এই আইপি অ্যাড্রেস নাই তার কাছে, তখন সে বলতো ডেস্টিনেশন হোস্ট আনরিচেবল। এখন যদি আমরা আবার এই পিংটা চালাই, এবার দেখেন মেসেজ আসতেছে 200 আইপি অ্যাড্রেস থেকে, 200.168.1.1, তার মানে ও কিন্তু এবার আর চেক করতেছে না, দুনিয়ার যত ট্রাফিক এখান থেকে এখানে আসবে, এই ট্রাফিক ফেসবুক, ইয়াহু, গুগল যে আইপিতে যেতে চায় ও কোনো চেকই করবে না, ও পাঠিয়ে দিবে এই আইপির কাছে, ওকে বলা হয়েছে তাই যে সব তুমি এখানে পাঠাও। এখানে আসার পর এই রাউটিং টেবিল চেক করে এখানে দেখা যাচ্ছে যে এখানে 555 বলতে কিছু নাই, তখন আমাদের এই বগুড়া রাউটার তার ওই পোর্টের আইপি দিয়ে রিপ্লাই দিচ্ছে যে এই নেটওয়ার্ক অ্যাড্রেস নাই, এই যে এখানে 55 বলতে কিছু নাই। এখানে 55 না থাকাতে
বগুড়া এই পোর্টের আইপি দিয়ে ওকে একটা রিপ্লাই দিচ্ছে, সেই রিপ্লাইয়ে সে জানতে পারতেছে এই 5555 এটা আনরিচেবল। দেখেন ওই আইপি থেকেই বারবার রিপ্লাই আসছে। বুঝতে পারলাম ব্যাপার? ডিফল্ট রাউটিং সবাই ক্লিয়ার কিনা? ডিফল্ট রাউটিং খুবই ছোট একটা রাউটিং, কিন্তু খুবই হেল্পফুল রাউটিং। এই ডিফল্ট রাউটিং সারা ওয়ার্ল্ডে সবচাইতে বেশি ব্যবহার হয়, কারণ হচ্ছে সব জায়গাতেই ইন্টারনেট কানেক্টিভিটিটা এরকম টাইপের। বাংলাদেশে যেমন হচ্ছে আপনার রেজিস্টার্ড আইএসপি আছে মাত্র 1000 খানেক, মাত্র 1000 খানেক রেজিস্টার্ড আইএসপি আছে। আরো কিছু ছোট ছোট আছে, ধরেন সেগুলো আরো হয়তো 2-3000 হবে অল ওভার দ্য কান্ট্রি। ধরেন সব মিলিয়ে 1005 আইএসপি আছে, ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার আছে। আর ইন্টারনেট ইউজার আছে কোটি কোটি। ঠিক আছে, আপনি যদি অফিসগুলোর কথা হিসাব করেন, হোমগুলোর কথা হিসাব করেন, সেই ক্ষেত্রেও দেখা যাবে যে কয়েক লাখ কোটির কাছাকাছি হয়ে যাবে। এই সব জায়গাতে অবস্থাটা এরকম যে প্রত্যেকেই আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিচ্ছে, নিয়ে তার বাসায় একটা ওয়াইফাই রাউটারে দিচ্ছে। আমরা কি করতেছি, আইএসপি থেকে কানেকশন নিয়ে এসে একটা ওয়াইফাই রাউটারে দিয়েছি। এই ওয়াইফাই রাউটার থেকে আমরা ফ্রিকোয়েন্সির মাধ্যমে বা কেবল দিয়ে কম্পিউটার কানেক্ট করে ইন্টারনেট ইউজ করি। সেক্ষেত্রে আমাদের সব ট্রাফিক আইএসপি তে যায়। এই রাউটারের ভেতরে একটা ডিফল্ট রাউট কনফিগার করা আছে। আইএসপি থেকে ইন্টারনেট কানেকশন নিয়ে এসে আমরা আমাদের একটা অফিসের রাউটারে দিই, এই রাউটারের সাথে আমরা ল্যান কানেক্ট করি। সেক্ষেত্রে আমাদের এই রাউটারটা সব ট্রাফিক পাঠায় হচ্ছে আইএসপির কাছে, কাজে এই রাউটারে একটা ডিফল্ট রাউট করে দেওয়া হয়। এই ডিফল্ট রাউট FAULT, বানানটা ভুল হলো, DEFAULT, ডিফল্ট রাউট। এই ডিফল্ট রাউট হচ্ছে সবচাইতে বেশি ইউজ হয়, সবচাইতে বেশি। আবার যখন এরকম হবে যে আমাদের একটা রাউটার থেকে কানেকশন আইএসপি থেকে নিলাম, এখান থেকে আরেক জায়গায় নিয়ে গেলাম, হ্যাঁ, তখন আবার এখানে একটা স্ট্যাটিক রাউটিং করতে হবে। ডিফল্ট রাউটিং, স্ট্যাটিক রাউটিং একসাথেও কাজ করানো যায়, কিন্তু যখন ডিফল্ট রাউটিং আমরা দিব তখন আর আলাদা করে কোনো স্ট্যাটিক রাউটিং দরকার হয় না। যেমন আমরা যদি এই রাউটারে কনফিগার টার্মিনালে গিয়ে আইপি রাউট 192.168.1.0 নেক্সট হপ 200.168.1.1 এটা যদি রাখি, হ্যাঁ রাউটার দেখাবে এখন তার কাছে দুইটা রাউটিং আছে, একটা স্ট্যাটিক রাউটিং আছে, একটা ডিফল্ট রাউটিং আছে। আমরা যদি এখানে শো আইপি রাউট দিই, তাহলে রাউটার একটা স্ট্যাটিক রাউটিং দেখাচ্ছে ফর 192 আর একটা ডিফল্ট রাউটিং দেখাচ্ছে। যখন এই ডিফল্ট রাউটিংটা আছে তখন আর এটা আসলে দরকার নেই, এটা আর দরকার নেই। এই 192 এর মধ্যেই ইনক্লুডেড, দুনিয়ার সব নেটওয়ার্ক অ্যাড্রেস এখানেই আছে, 000 এর মধ্যে সবাই আছে। আমরা কোনো নেটওয়ার্ক অ্যাড্রেস মেনশন করি না ডিফল্ট রাউটিং দেওয়ার সময়। শো রানিং কনফিগ জাস্ট হচ্ছে 000 দিয়ে, এই 000 দিয়ে সে পৃথিবীর সব নেটওয়ার্কের সাথে কানেক্ট হতে পারে। ডিফল্ট রাউটিং খুবই ছোট, এটা এখানেই শেষ। যদি কারো কোনো প্রশ্ন থাকে বলেন, আমরা জাস্ট স্ট্যাটিক রাউটিংটা মুছে দিচ্ছি, এখানে শুধু ডিফল্টটাই থাকে। সবাই ক্লিয়ার? কারো কোনো প্রশ্ন আছে? স্যার পারবো। হ্যাঁ অবশ্যই পাবেন, একটা রাউটারে শুধু ডিফল্ট রাউট করলে হবে, বাকিগুলো যা আছে তাই। এবার আমরা আরেকটা রাউটিং করি এখান থেকে। আমরা রাউটিং যখন করি একদম প্রথমে একটু ব্যাক করি। রাউটিং এর টাইপ ছিল এখানে, কি কি টাইপের রাউটিং আছে দেখেন, স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং, ডাইনামিক রাউটিং। স্ট্যাটিক রাউটিং এবং ডিফল্ট রাউটিং এই দুইটা রাউটিং আমাদের করা হয়ে গেল। এরপরে ডাইনামিক রাউটিং। যখন আমরা ডাইনামিক রাউটিং করব তখন কনফিগারেশন টাইপ, তারপরে হচ্ছে রাউটারের কমিউনিকেশন করার ক্রাইটেরিয়া, ক্যারেক্টারিস্টিক সব চেঞ্জ হয়ে যাবে। ডাইনামিক রাউটিং মানে এখানে রাউটার নিজে নিজেই অন্য একটা রাউটারের সাথে কমিউনিকেট করে তার নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো খুঁজে বের করে নিয়ে আসবে। যতগুলো রিমোট নেটওয়ার্ক অ্যাড্রেস আছে সব রিমোট নেটওয়ার্ক অ্যাড্রেস রাউটার নিজে থেকেই খুঁজে বার করবে ডাইনামিক রাউটিং। এই ধরনের ডাইনামিক রাউটিং এখন আমাদের কনফিগারেশন শিখতে হবে। দেখেন ডাইনামিক আমরা কি কি পড়বো। তিন ধরনের ডাইনামিক রাউটিং আছে। একটা ডাইনামিক রাউটিং হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। এই ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকলে একটা রাউটার শুধুমাত্র তার কানেক্টেড রাউটারের সাথে কমিউনিকেট করে, ইনফরমেশন কালেক্ট করে ফ্রম দা কানেক্টেড রাউটার, যে সরাসরি কানেক্টেড তার কাছ থেকে। এই ধরনের রাউটিং প্রোটোকল তিন টাইপের আছে, রিপ ভার্সন 2 এবং রিপ এনজি।
এই ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল টোটালটা আমাদের সিলেবাসে নাই। তারপরে লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকল, এখানে একটা রাউটার ব্যান্ডউইথ কাউন্ট করে রিমোট নেটওয়ার্কে যাওয়ার বেস্ট পাথ খুঁজে বের করে। একটা রাউটার টপোলজি সবগুলো রাউটারের সাথে কমিউনিকেট করতে পারে। এই রাউটিং গুলোর মধ্যে ওএসপিএফ ভার্সন 2 এটা আমাদের সিলেবাসে আছে, আর কোনোটা সিলেবাসে নাই। হাইব্রিড রাউটিং প্রোটোকল, এই হাইব্রিড রাউটিং প্রোটোকলটা হচ্ছে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল এবং লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের অ্যাডভান্টেজ গুলোকে কম্বাইন করে প্লাস আরো কিছু অ্যাডভান্টেজ ফ্যাসিলিটিস অ্যাড করে এই রাউটিং প্রোটোকলটা তৈরি করেছে সিসকো। হাইব্রিড রাউটিং প্রোটোকল, হাইব্রিড মানে আমরা জানি যে 2-3টা মিলিয়ে যে আউটপুট হয় সেটাকে আমরা হাইব্রিড বলি। এখানে ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, লিঙ্ক স্টেট রাউটিং প্রোটোকলের সব অ্যাডভান্টেজ গুলোই হাইব্রিড রাউটিং প্রোটোকলের মধ্যে আছে। এই রাউটিং প্রোটোকলের এক্সাম্পল হচ্ছে ইআইজিআরপি এবং ইআইজিআরপি V6। এই যে রাউটিং গুলো আমরা নাম জানলাম, এই রাউটিং গুলোর মধ্যে রিপ এনজি, ওএসপিএফ V3 এবং ইআইজিআরপি V6 এই 3টা রাউটিং হচ্ছে আইপি ভার্সন 6 এর জন্য, আর বাকিগুলো হচ্ছে IPv4 এর জন্য। এই 3টা IPv6, রিপ এনজি, ওএসপিএফ V3, ইআইজিআরপি V6। এখন ইস্যু হলো যে কন্ট্রোল সি দিয়ে কপি, কন্ট্রোল আর সি একসাথে চাপ দিবেন, কন্ট্রোলটা চাপ আমাকে দিয়ে বলছেন সিলেক্ট কিছু? করবেন, কপি হবে সিলেক্ট করে একটু মাইক্রোফোনটা অফ কন্ট্রোল করে চাপ দেন, দিয়ে ভি চাপ দিলে হলো প্রেস। মাইক্রোফোনটা অফ করে নেন, পার্সোনাল কথা বলতেছেন। আচ্ছা, এরপরে হাইব্রিড রাউটিং প্রোটোকল, এটাও আমাদের সিলেবাসে নাই। তাহলে দেখেন এতগুলো নামে তো routing দিলে নেট, মুশকিল। আপনি এটা একটা ইয়া করেন না। ওনাকে দাদা মিউট করে দেন। মিউট করে দিলাম। আচ্ছা, এই যে রাউটিং প্রোটোকল, এই রাউটিং প্রোটোকল গুলোর মধ্যে শুধুমাত্র ওএসপিএফ ভার্সন 2টা আমাদের সিলেবাসে আছে, বাকিগুলো কোনোটাই সিলেবাসে নাই। কিন্তু এগুলো আসলে বাদ দেওয়া যাবে না, আমরা সবই পড়বো। হ্যাঁ, জানার জন্য আমাদের সবই পড়তে হবে, কারণ আপনি যখন চাকরি ভাইবা দিতে যাবেন তখন এগুলো থেকে প্রশ্ন করবে। আর বেসিক আইডিয়াটা থাকতে হবে সব রাউটিং সম্পর্কে, কাজে আমরা সবই পড়বো, সিলেবাসের থাক না থাক করতে হবে। এগুলো সবই কনফিগারেশন সহায় আমরা দেখবো, আর পরীক্ষার জন্য প্রস্তুতি নিব শুধুমাত্র ওএসপিএফ ভার্সন 2। আচ্ছা, এখন ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, রাউটিং ইনফরমেশন প্রোটোকল, রিপ রাউটিং, এইটা আমরা এখনই পড়বো। দেখেন এটা খুবই ছোট একটা রাউটিং প্রোটোকল। বলেন। দাদা একটা কোশ্চেন, এই আইপি রাউটিং প্রোটোকল গুলো কি সব অবসোলেট হয়ে গেছে না এগুলো না না না, সিসি সব আছে সিসিএনএ, এর মধ্যে রিপটা শুধু নাই। হ্যাঁ, সব আচ্ছা। আছে বললে আসলে ভুল হবে। রিপটা অনেক পুরনো, বহু পুরনো একটা রাউটিং প্রোটোকল, এটার বেশ কিছু প্রবলেম আছে, এর থেকে এই রাউটিং প্রোটোকল গুলো অনেক আপডেটেড। রিপটা এখন আর কোথাও ব্যবহার হয় না, কিন্তু ওএসপিএফ ভার্সন 2, ওএসপিএফ ভার্সন 3, ইআইজিআরপি V6, ওএসপিএফটাও একটু পুরনো, এটার চাইতে এই ভার্সন 2টাই এখন বেশি ইউজ হয়। আর এগুলো তো IPv6 এর জন্য এগুলো ইউজ হয়, এগুলো আপনার ইয়াতে চলে গেছে CCNP তে, আগে CCNA তে ছিল। ইআইজিআরপি V6, ওএসপিএফ V3 এগুলো CCNP তে চলে গেছে, আর এটা নাই কোথাও, এটা সিলেবাসেই নাই, কিন্তু এটা ছোট একটা রাউটিং প্রোটোকল, আমরা পড়ে ফেলি। দেখেন রিপ রাউটিং প্রোটোকল, এটা রিপ রাউটিং প্রোটোকল, এটা আমরা সংক্ষেপে বলি রিপ, এদের ইলাবোরেশন হচ্ছে রাউটিং ইনফরমেশন প্রোটোকল। রাউটিং ইনফরমেশন প্রোটোকল ইজ ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল। এটা হচ্ছে ওল্ডেস্ট, মানে অনেক পুরনো একটা রাউটিং প্রোটোকল। মানে যখন স্ট্যাটিক রাউটিং, ডিফল্ট রাউটিং থেকে ডাইনামিক চিন্তা করা হলো, তখন প্রথম রাউটিং প্রোটোকল হচ্ছে এটা। এখানে রাউটার অটোমেটিক্যালি কিছু সিদ্ধান্ত নিতে পারে। কেন আমরা এই রাউটিং প্রোটোকলটা করব? বিকজ ইট সেন্ডস periodic update to its neighbors and uses hop count to find out the best path of the remote network. তার মানে এখানে রাউটার একটা নির্দিষ্ট সময় পর পর রাউটিং আপডেট পাঠায়, এবং রাউটার কি করে, রিমোট নেটওয়ার্কে যাওয়ার জন্য বেস্ট পাথ হিসেবে কাউন্ট করে হলো হপ কাউন্ট করে বেস্ট পাথ ফাইন্ড আউট করার জন্য। দুইটা ইম্পর্টেন্ট ইস্যু এখানে। রাউটার একটা নির্দিষ্ট পিরিয়ড পর পর রাউটিং টেবিল আপডেট করে, কার কাছ থেকে আপডেট করে? নেইবরের কাছ থেকে। নেইবর মানে প্রতিবেশী, যে রাউটার তার সাথে সরাসরি কানেক্টেড, তার সাথে একটা মানে নির্দিষ্ট ওই নেক্সট period পর পর ডিসটেন্সের সে যে হোপটা routing ভাইয়া, table- ওই 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 ভেক্টরটা সে কাউন্ট করে যে কতটুকু হোপ সে হ্যাঁ, এটা সে না, অটোমেটিক্যালি message কাউন্ট করে। করে, এবং হুম, হুম। সব কাউন্ট করে, মানে রাউটারের সংখ্যা কাউন্ট করে টু ফাইন্ড আউট দ্য বেস্ট পাথ অফ দ্য রিমোট নেটওয়ার্ক। এরপরে রিপের ক্যারেক্টারিস্টিক্স দেখেন। রিপ ওপেন স্ট্যান্ডার্ড,
ওপেন স্ট্যান্ডার্ড, এই টার্মটা মনে রাখেন, বিভিন্ন জায়গায় এই টার্মটা আসবে। ওপেন স্ট্যান্ডার্ড মানে যে কোনো ব্র্যান্ডের রাউটারে রিপ রাউটিং কনফিগার করা যাবে। এটা ডিস্টেন্স ভেক্টর রাউটিং প্রোটোকল, সে ডিস্টেন্স কাউন্ট করে করে চলে। কিরকম ভাবে ডিস্টেন্স কাউন্ট করে এটা দেখবো। আমরা আগের স্লাইডে দেখলাম যে রিপ হচ্ছে পেরিয়ডিক আপডেট পাঠায়। এই পিরিয়ডটা হচ্ছে 30 সেকেন্ড, মানে প্রতি 30 সেকেন্ড পর পর একটা রাউটার তার রাউটিং টেবিলটা পাশের রাউটারের সাথে অটোমেটিক শেয়ার করে। এই রাউটারে এইদিকে দুইটা রাউটার থাকতে পারে কানেক্টেড, এইদিকে একটা ল্যান থাকতে পারে কানেক্টেড, এর সাথে কি আছে কানেক্টেড, এইগুলো ওর কাছে যাবে, এর কাছ থেকে ওর কাছে অটোমেটিক্যালি চলে যাবে। এই ঘটনাটা হবে প্রতি 30 সেকেন্ড পর পর। এই যে দেখেন 30 সেকেন্ড পর পর রাউটিং টেবিল আপডেট হবে। এখনকার যুগে রাউটিং এ কমিউনিকেশন আমরা চিন্তা করি হচ্ছে মিলি সেকেন্ডে, ঠিক আছে, মিলি সেকেন্ডে, মাইক্রো সেকেন্ডে চিন্তা ভাবনা করি আমরা। সেক্ষেত্রে 30 সেকেন্ডটা অনেক বেশি ডিলে, 1 মিনিটের অর্ধেক, ঠিক আছে। এই জন্য এটা আসলে আর ইউজ হয় না, এটা অনেক স্লো রাউটিং প্রোটোকল, এই কারণে এটা আর ইউজ হয় না। ইউজেস হপ কাউন্ট মেট্রিক টু চুজ দা বেস্ট পাথ। হপ কাউন্ট করে, সে হপ কাউন্ট করে মানে কি, একটা রাউটার থেকে অন্য আরেকটা রাউটারে যেতে কয়টা রাউটার পার হইতে হয়, বা একটা নেটওয়ার্ক থেকে অন্য একটা নেটওয়ার্কে যেতে হলে কয়টা রাউটার পার হইতে হয়, এটা কাউন্ট করে। যেমন এই একটা রাউটার আরো একটা রাউটারের সাথে কানেক্টেড, আরো একটা রাউটারের সাথে কানেক্টেড, আরো একটা রাউটারের সাথে কানেক্টেড, এই দিকে একটা কম্পিউটার আছে। তো এই রাউটারটা কাউন্ট করবে যে এই কম্পিউটার পর্যন্ত যেতে তাকে কয়টা রাউটার পার হতে হয়। যে কয়টা রাউটার পার হইতে হয় তার সংখ্যাকে বলা হবে হপ। এই যে 1 2 3 এখানে বলেছে হপ কাউন্ট করবে, তখন আমরা এটাকে বলবো হপ হচ্ছে 3। কোন একটা রাউটার এই পথে এই দিকে একটা কম্পিউটারের সাথে কমিউনিকেট করতেছে, এই কমিউনিকেশন করতে সে 5টা রাউটার ক্রস করলো, তখন আমরা বলবো হপ 5। যতগুলো রাউটার ক্রস করতে হয় তার সংখ্যাকে বলা হয় হপ। লোয়েস্ট হপ ইজ দা বেস্ট পাথ। রাউটার কাউন্ট করবে, একটা রাউটার থেকে অন্য আরেকটা নেটওয়ার্কে যেতে কাউন্ট করবে কোন পথে কতগুলো রাউটার ক্রস করে যেতে হয়। যে পথে কম সংখ্যক রাউটার ক্রস করতে হবে তাকে বলা হবে লোয়েস্ট হপ, এবং ওই রাস্তাটাই রাউটার চুজ করবে। কম সংখ্যক রাউটার ক্রস করতে হবে যে রাস্তায়, সেই রাস্তাটাই রাউটার চুজ করবে। সাপোর্টস 15 হপ কাউন্ট লিমিট। এটা একটা সমস্যা রিপ রাউটিং এ, এটাও একটা সমস্যা। 30 সেকেন্ড অনেক বড় ডিলে এখানে। 15 পর্যন্ত হপ কাউন্ট করতে পারে, মানে কি, একটা রাউটার আমরা এখানে রাখলাম, তার পাশে আরো একটা রাউটার বসালাম, আরো একটা রাউটার বসালাম, এরকম ভাবে আমরা যদি অনেকগুলো রাউটার বসাতে পারি, তাহলে আমাদের বাম পাশের রাউটারটা, এই রাউটারটা এটাকে 1, এটাকে 2, এটাকে 3, এরকম ভাবে কাউন্ট করে করে 15 পর্যন্ত কাউন্ট করতে পারে। এরপরে যদি আরো একটা রাউটার থাকে, তার সাথে একটা কম্পিউটার থাকে, এই রাউটারটা এই কম্পিউটারের সাথে কমিউনিকেট করতে পারবে না, কারণ এটা হলো 16, সে 16 কাউন্ট করতে পারে না। রিপ রাউটিং এ ম্যাক্সিমাম হপ কাউন্ট করতে পারে 15, 15 হচ্ছে ম্যাক্সিমাম হপ কাউন্ট। সিম্পল কনফিগারেশন, রিপ রাউটিং কনফিগারেশন করা ভেরি ইজি। রিপ ওয়ার্কস ওয়েল ইন স্মল নেটওয়ার্ক। ছোট নেটওয়ার্কে এটা খুবই ভালো কাজ করে, বড় নেটওয়ার্কে এটা অনেক স্লো কাজ করে। কারণ হচ্ছে আপনার যদি 10-12টা রাউটার থাকে, তখন এইখানে কোনো একটা ঘটনা ঘটলে এটা এই রাউটার থেকে এই রাউটারে যাবে 30 সেকেন্ড পরে আপডেট, এখান থেকে আরো 30 সেকেন্ড পরে এখানে, এখানে আরো 30 সেকেন্ড পরে এখানে, তাহলে কি হবে, দেখা যাবে 4-5 মিনিটের একটা ডিলে হয়ে গেছে। এটা হলো একটা প্রবলেম। বড় নেটওয়ার্কে এটা এই কারণে ইউজ করা হয় না, খুবই ছোট নেটওয়ার্ক হলে সেখানে ইউজ হয়। ডিফল্ট অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স 120 এডি ভ্যালু। আমরা গতদিন জেনেছিলাম যে রাউটিং প্রোটোকল গুলোতে প্রায়োরিটি ভ্যালু দেওয়া যায়। স্ট্যাটিক রাউটিং এর ডিফল্ট প্রায়োরিটি ভ্যালু কত ছিল, কার কার মনে আছে? স্ট্যাটিক 1 ছিল, ডিফল্ট প্রায়োরিটি ভ্যালু ছিল 1। আর এখানে প্রায়োরিটি ভ্যালু, এটা টেকনিক্যাল নাম হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স। অ্যাডমিনিস্ট্রেটিভ ডিস্টেন্স সংক্ষেপে আমরা বলি এডি। এটা হলো 120, এটা হলো রাউটিং প্রোটোকল গুলোর প্রায়োরিটি ভ্যালু। তার মানে আমাদের রাউটারে যদি রিপ রাউটিং কনফিগার করা থাকে, সেখানে আমরা যদি স্ট্যাটিক রাউটিং কনফিগার করি, তাহলে রিপ কাজ করবে না, কাজ করবে স্ট্যাটিক। আবার আমাদের যে টপোলজিতে স্ট্যাটিক রাউটিং অলরেডি কনফিগার করা আছে, এই টপোলজিতেই যদি আমরা রিপ রাউটিং কনফিগার করি, তাহলে রিপ রাউটিং কাজ করবে না। কারণ রাউটার এডি ভ্যালু কম্পেয়ার করে দেখবে স্ট্যাটিক রাউটিং এর এডি ভ্যালু কম, কাজে সে রিপ রাউটিং এর কোনো ইনস্ট্রাকশন শুনবে না। আমরা একটু পরে এগুলো চেক করব। এখানে যে দেখেন 6-7টা পয়েন্ট পড়লাম, এগুলো থেকে কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে আমরা পরে যাই। রিপের ভাই এখানে একটা বিষয় একটু কোশ্চেন ছিল যে সে কি অনলি 15 হোপই কাউন্ট করবে, না এর থেকে বেশিও কাউন্ট করতে পারে, কম বেশি? না, পারবে না, 15 এর বেশি পারবে না, 15 পারবে না। ম্যাক্সিমাম।
মানে এর থেকে কম করতে পারবে? কম পারবে, হ্যাঁ। কম পারবে, আচ্ছা আচ্ছা। আচ্ছা, রিপের 3টা ভার্সন আছে। রিপ ভার্সন 1, টার্মগুলো মনে রাখতে হবে। রিপ ভার্সন 1 সাপোর্টস অনলি ক্লাসফুল রাউটিং, ডোন্ট সাপোর্ট ভিএলএসএম সিআইডিআর। আমরা আগামী ক্লাসেই সাবনেটিং করব। রিপ ভার্সন 1 সাবনেটিং সাপোর্ট করে না, এই কারণে রিপ রাউটিং আমরা আর ব্যবহার করতেই পারবো না, কারণ এখন সাবনেটিং সিআইডিআর ছাড়া নেটওয়ার্ক চালানো পসিবল না। এই কারণে আমরা রিপ ভার্সন 1টা ইউজ করতে পারবো না, কারণ রিপ ভার্সন 1 কোনো ধরনের সাবনেটিং সাপোর্ট করে না, এটা একটা প্রবলেম। রিপ ভার্সন 2 সে আবার সাবনেটিং সাপোর্ট করে, সাপোর্টস ক্লাসলেস রাউটিং। সে ভিএলএসএম সাপোর্ট করে, সিআইডিআর সাপোর্ট করে, সাবনেটিং, সুপারনেটিং, আইপি অ্যাড্রেসের যত ধরনের ক্যালকুলেশন আছে সব সাপোর্ট করে হচ্ছে রিপ ভার্সন 2। বাট এটা সাপোর্ট করে না। এটা আসলে যে যুগে ছিল সেই যুগে সাবনেটিং ছিল না, পরবর্তীতে সাবনেটিং আসছে, রিপ কেও আপডেট করে রিপ ভার্সন 2 করা হয়েছে। রিপ ভার্সন 2 সিআইডিআর সাপোর্ট করে, ভিএলএসএম সাপোর্ট করে। আরেকটা ভার্সন আছে রিপের লেটেস্ট, এটা হচ্ছে আইপি ভার্সন 6 এর জন্য। এটাকে বলা হয় রিপ এনজি, এনজি ফর নেক্সট জেনারেশন। রিপ এনজি নেক্সট জেনারেশন, এটা হলো আইপি ভার্সন 6 এর জন্য। রিপ রাউটিং যদি আমরা IPv6 দিয়ে কনফিগার করি তখন এটাকে বলবো রিপ এনজি। রিপ রাউটিং যদি আমরা ভিএলএসএম আছে, সিআইডিআর আছে, এই নেটওয়ার্কে ইউজ করি তখন এটাকে বলা হবে রিপ ভার্সন 2। আর যেখানে ভিএলএসএম সিআইডিআর নাই সেখানে আমরা রিপ ভার্সন 1 কনফিগার করি। ভিএলএসএম সিআইডিআর ইউজ করা হয়েছে এই নেটওয়ার্কে যদি আমরা রিপ ভার্সন 1 কনফিগার করি তাহলে কোনো ধরনের কমিউনিকেশন হবে না, একটা নেটওয়ার্ক অন্য আরেকটা নেটওয়ার্ককে পিং করবে না, এটাও আমরা টেস্ট করব। আপাতত এখন আমরা এখানে রিপ ভার্সন 1টা কনফিগার করে ফেলব। আগামী ক্লাসে আমরা সাবনেটিং শিখবো, তখন আমরা রিপ ভার্সন 2টা প্র্যাকটিস করতে পারবো। ঠিক আছে, এখন আমরা রিপ ভার্সন 1 প্র্যাকটিস করি। দেখেন, রিপ ভার্সন 1 রাউটিং করা খুবই সহজ। আমাদেরকে রাউটারের গ্লোবাল কনফিগারেশন মোড থেকে কমান্ড দিতে হবে রাউটার রিপ, এই কমান্ড দিতে হবে রাউটারের গ্লোবাল কনফিগারেশন মোড থেকে। সেখানে রিপ রাউটিং এর জন্য একটা প্রসেস ওপেন হবে, কনফিগের পরে হাইফেন দিয়ে রাউটার আসবে, কনফিগের পরে হাইফেন দিয়ে রাউটার, এটা অটোমেটিক্যালি আসবে রাউটার রিপ কমান্ড দিলে। দেন এখানে আমরা নেটওয়ার্ক কমান্ড দিয়ে একটা রাউটারের সাথে কানেক্টেড নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো রাউট করব। আমরা স্ট্যাটিক রাউটিং এর সময় কি করতাম, একটা রাউটারের সাথে রিমোট নেটওয়ার্ক যতগুলো যেগুলো কানেক্টেড সেগুলো না করে রিমোট নেটওয়ার্ক গুলো রাউট করে দিতাম। আর রিপ রাউটিং এ শুধু কানেক্টেড নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো রাউট করে দিত। যদি 2টা 3টা কানেক্টেড নেটওয়ার্ক থাকে তাহলে নেটওয়ার্ক কমান্ড দিয়ে একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, আবার নেটওয়ার্ক কমান্ড দিয়ে আরো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস, এরকম ভাবে যে কয়টা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে আমরা কমান্ড দিব। যখন আমরা রিপ ভার্সন 2 ওপেন ইউজ করব আগামী দিন, তখন আমরা এখানে আবার একটা কমান্ড ইউজ করব সাথে ভার্সন 2। এই কমান্ডটা ইউজ করতে হবে যদি আমরা ভিএলএসএম ইউজ করি, সাবনেটিং ইউজ করি তখন। আজকে আমাদের টপোলজিতে কোনো সাবনেটিং করা নাই, সব একটা ফুল নেটওয়ার্ক ইউজ করা আছে, প্রত্যেকটা নেটওয়ার্কেই ফুল নেটওয়ার্ক ইউজ করা আছে, কাজে আমরা ভার্সন 2 কমান্ড না দিলেও কাজ করব। এইভাবে আমরা রাউটিং করে দিব। দেখেন, আমরা প্যাকেট ট্রেসার সফটওয়্যারে যাই। এটা এখানে আমাদের এই 4টা রাউটারে স্ট্যাটিক রাউটিং কনফিগার করা আছে, আর এই রাউটারে ডিফল্ট রাউটিং করা আছে। এখানে যদি আমরা রিপ রাউটিং কনফিগার করি তাহলে রিপ কাজ করবে না, আমরা রিপের আপডেট গুলো বুঝতেই পারবো না। এই কারণে আমরা এই ফাইলটাকে সেভ করব রিপ রাউট নামে। রিপ রাউট প্র্যাকটিস করার পরে আবার এটার সাথে স্ট্যাটিক রাউট কনফিগার করে দেখব কি হয়। রিপ রাউটিং প্রত্যেকটা রাউটারে এখন যে স্ট্যাটিক রাউটিং কনফিগার করা আছে, স্ট্যাটিক রাউটিংটা, আচ্ছা আমরা এই রাউটার গুলো থেকে রাউটিংটা মুছে দিব, যা আছে স্ট্যাটিক রাউটিং সব মুছে দিব, পরে আবার স্ট্যাটিক রাউটিং কমান্ড অ্যাড করে দেখব রিপের সাথে স্ট্যাটিক রাউটিং করলে কি হয়। এগুলো কমান্ড গুলো সব একসাথে মুছে দিব। নো,
রংপুর। যারা কষ্ট করে স্ট্যাটিক রাউটিং, বলেছে স্যার হ্যাঁ 10 বলেন মনে হয় হবে না স্যার, 10 সহ নিয়ে আসতেন কপি করে। কোনটা? স্যার ওই যে নোটপ্যাডে গেলে কি ভালো হয়, যেখান থেকে কপি করলেন স্যার। হ্যাঁ স্যার ওই যে স্যার এখানে যে 10 আছে না স্যার লাস্টে, হ্যাঁ এই যে নোটপ্যাডে স্যার এই 10 সহ কি নিয়ে আসছেন না? 10 কি হবে স্যার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই 10 আছে তো, এখানে রাউটিং এর 10 ছিল তো, এখানে আগে রাউটিং এ তো 10 ছিল, এই যে 10 না থাকলে কমান্ড নিত না, এরর ধরতো। ওখানে একটা দেয়া ছিল না, এরই ভ্যালু দেয়া ছিল, চেঞ্জ প্রায়োরিটি বল, যেখানে প্রায়োরিটি দেওয়া ছিল মনে হয় স্যার, দেয়া ছিল, এই জন্য 10। যেখানে প্রায়োরিটি আছে ওখানে ওইভাবেই কমান্ড দিতে হবে। আর যদি না নিত তাহলে ভুল ধরতো, এরর ধরতো। এখানে তো একটাই রাউট আছে, নো আইপি রাউট, এটা এখানে লিখে দিই 0000, একটা 0 এখানে, নেক্সট আপ টু 100.168.1.1। ব্যাস, এখন আর কোথাও রাউটিং নাই। রাউটিং না থাকাতে এই পিং গুলো এখন আর চলবে না, এই যে পিং গুলো দেওয়া ছিল এগুলো আর কোনোটাই চলবে না। এখানেও দেখেন চলছে না, এখান থেকে পিং দেওয়া ছিল, চলছে না। এবার আমরা ডাইনামিক রাউটিং করব, রিপ রাউটিং কনফিগার। রিপ রাউটিং যে কোনো রাউটার থেকে আমরা কনফিগার করতে পারি। কনফিগার করার আগে আমরা একটু বুঝে নিই যে আমরা আসলে কি কি রাউট করব। দেখেন কন্ট্রোল জেড, শো আইপি রাউট, শো আইপি রাউট কানেক্টেড। দেখেন শুধু কানেক্টেড নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো দেখাচ্ছে, এল দিয়ে আর কিছু দেখাচ্ছে না। এখন এই 3টা নেটওয়ার্ক অ্যাড্রেস আমাদের রাউট করতে হবে রিপ রাউট ইউজ করে। আমরা স্ট্যাটিক রাউটিং কনফিগার করার সময় যেমন চিন্তা করতাম অল ওভার দ্য টপোলজি কয়টা নেটওয়ার্ক আছে, ওর সাথে কানেক্টেড কয়টা, কানেক্টেড না কয়টা। যারা কানেক্টেড না তাদেরকে আমরা বলতাম রিমোট নেটওয়ার্ক। রিমোট নেটওয়ার্ক গুলো এখান থেকে রাউট করতে। ডাইনামিক রাউটিং এ আমাদের এই রাউটার যখন কনফিগার করব ঢাকা রাউটারকে, তখন ঢাকা রাউটার ছাড়া পৃথিবীর আর কোথাও কি আছে এটা আমাদের চিন্তা করা দরকার নেই, এটা রাউটার চিন্তা করবে। আমরা রাউটারকে বলবো কনফিগার টার্মিনাল, রাউটার রিপ, তার মানে আমরা তাকে বললাম এই প্রোটোকল ইউজ করে কমিউনিকেশন করতে। কি কি নেটওয়ার্ক বলবো, এর সাথে কানেক্টেড যে কয়টা আছে 192.168.1.0, এটা একটা নেটওয়ার্ক। আরো একটা নেটওয়ার্ক হচ্ছে 193.168.1.0। আরো একটা নেটওয়ার্ক হচ্ছে 199.168.1.0। যার সাথে যে কয়টা নেটওয়ার্ক আছে সে সেই কয়টা নেটওয়ার্ক রাউট করবে। তাহলে আমরা ঢাকা রাউটারের রাউটিং টেবিলটা একটু এখানে একটা টেবিল আকারে লিখব। দেখেন এখানে একটা টেবিল আকারে লিখব। আমাদের ঢাকা রাউটার ডিএইচকে, এই রাউটারের মেমোরিতে 3টা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে।
এরকম 3টা নেটওয়ার্ক অ্যাড্রেস আছে, এখানে লিখবো আমরা। এই টেবিলের এটা হলো নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরে আমরা এখানে লিখবো ইন্টারফেস, তারপরে লিখবো হব। নেটওয়ার্ক অ্যাড্রেস ঢাকার সাথে আছে 193, 199 আর হচ্ছে 192, এই 3টা। এর মধ্যে 193 আছে হচ্ছে সিরিয়াল 0/0/0 তে, 199 আছে গিগাবিট 0/0/0 তে, 192 আছে গিগাবিট 0/0 তে। কানেক্টেড নেটওয়ার্ক অ্যাড্রেস গুলোর জন্য হপ হচ্ছে 0, তাহলে এটার জন্য হপ 0, এটার জন্য হপ 0, এটার জন্য হপ 0। এটার মিনিং হচ্ছে হপ হলো একটা রাউটার থেকে ওই নেটওয়ার্কে যেতে কতগুলো রাউটার ক্রস করতে হয়, কতগুলো রাউটার পার হয়ে যেতে হয় তার সংখ্যা। এখন আমাদের রাউটার হচ্ছে ঢাকা, এই ঢাকা রাউটার থেকে 192 নেটওয়ার্কে যেতে কোনো রাউটারকে ক্রস করে যেতে হয় না। ঢাকা রাউটারের সাথে 192 সরাসরি কানেক্টেড, 193 সরাসরি কানেক্টেড, 199 সরাসরি কানেক্টেড। এই রাউটার থেকে এই নেটওয়ার্ক গুলোতে যেতে কোনো রাউটার ক্রস করে যেতে হয় না, কাজেই এগুলোর জন্য বলা হয় 0 সংখ্যক রাউটার ক্রস করে যেতে হয়। দ্যাটস ওয়াই হপ হচ্ছে 0, মানে 0 সংখ্যক রাউটার ক্রস করে যেতে হয়। এবার আমরা যদি রংপুর রাউটারের কথা চিন্তা করি, রংপুর রাউটারেও দেখেন 3টা নেটওয়ার্ক আছে, 197 একটা নেটওয়ার্ক, 198 একটা নেটওয়ার্ক, 199 একটা নেটওয়ার্ক। এই 3টা নেটওয়ার্ক রংপুর রাউটারেও আছে। আমরা যদি রংপুর রাউটারে কমান্ড দিই শো আইপি রাউট, ডু লিখে কমান্ড দিই শো আইপি রাউট কানেক্টেড, এটা তাহলে দেখেন সে কানেক্টেড 3টা নেটওয়ার্ক দেখাচ্ছে, 97, 98, 99, এবং কোনটা কোন ইন্টারফেসে এটাও সে দেখাচ্ছে, কোনটা কোন ইন্টারফেস। এখন আমরা রংপুরের রাউটিং টেবিলটা যদি এখানে হোয়াইট বোর্ডে লিখি, ঢাকা হলো, এবার হচ্ছে রংপুর, RANG, রংপুর। এর রাউটিং টেবিলটা এখানেও আমরা এরকম কলাম করি, এখানেও নেটওয়ার্ক অ্যাড্রেস, তারপরে হচ্ছে ইন্টারফেস, তারপরে হব, এটা। এবার নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে একটা আছে তার 197, এই 197 হচ্ছে সিরিয়াল 0/1/1 এ আছে, হব 0। আর একটা আছে 198, এটা আছে গিগাবিট ইথারনেট 0/0 তে, হব 0। একটা আছে 199, এটা আছে গিগাবিট ইথারনেট 0/0/0, এটা অপটিক্যাল ফাইবারের পোর্ট, এটার জন্য হব 0। তাহলে আমরা 2টা রাউটারের কারেন্ট রাউটিং টেবিলটা এখানে লিখলাম। এই কারেন্ট রাউটিং টেবিল আমরা সবাই ক্লিয়ার কিনা? জাস্ট ইনফরমেশন রাউটারের সাথে যা যা আছে সেটাই আমরা লিখছি, কোন নেটওয়ার্ক কোন ইন্টারফেস আছে এটা লিখছি, আর হচ্ছে হপ কত এটা লিখলাম। হপ হচ্ছে কানেক্টেড নেটওয়ার্ক অ্যাড্রেসের জন্য 0। এবার আমরা রংপুর রাউটারে রাউটার রিপ কনফিগার কমান্ড দিব। নেটওয়ার্ক কমান্ড হচ্ছে এর সাথে কানেক্টেড যে কয়টা নেটওয়ার্ক আছে, একটা হলো 197.168.1.0, এটা। আরেকটা নেটওয়ার্ক কমান্ড হচ্ছে 198.168.1.0, এটা। আরেকটা নেটওয়ার্ক হচ্ছে আপ এরো চেপে এই 98 কে আমরা 99 করি। ব্যাস, তাহলে আমাদের রংপুর রাউটারে রিপ রাউটিং কনফিগারেশন আমরা করে দিলাম। এবার কি হবে, এই রাউটারটা ঢাকা 000 গিগাবিট 0/0/0, দেখেন এখন কি হবে, ঢাকা রাউটার তার রানিং রাউটিং টেবিল, যে একটু টেবিল যে আমরা লিখলাম, ওই রাউটিং টেবিলটা এই রাউটারকে পাঠিয়ে দিবে, এই রাউটার এই ইন্টারফেস দিয়ে এটা রিসিভ করবে। একইভাবে রংপুর রাউটার তার রানিং রাউটিং টেবিলটা ওর কাছে পাঠিয়ে দিবে, সে এটাকে এই গিগাবিট 0/0/0 দিয়ে রিসিভ করবে। এই যে 2টা রাউটার রাউটিং টেবিল পাঠাবে, দ্যাট ইজ কল্ড রাউটিং টেবিল এক্সচেঞ্জ করবে। এক্সচেঞ্জ করে 2 রাউটার চেক করে দেখবে, রংপুর চেক করবে ঢাকা থেকে কি কি নতুন ইনফরমেশন তার কাছে আসলো যেগুলো তার কাছে আগে থেকে নাই। আবার ঢাকা দেখবে রংপুর থেকে কি কি নতুন তার কাছে আসলো যেগুলো তার কাছে আগে থেকে নাই। যেগুলো নতুন ইনফরমেশন এগুলোকে সে রিসিভ করবে। দেখেন এগুলো রিসিভ করার ওয়েটা, ঢাকা থেকে রংপুরে যখন যাবে, রংপুর এগুলো রিসিভ করবে এই ইন্টারফেস দিয়ে, এটার নাম হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/0, এই ইন্টারফেসের নাম। তাহলে হোয়াইট বোর্ডে আমরা আবার যাই, আমরা এখানে বুঝি। দেখেন রংপুর এবং ঢাকা, ঢাকা থেকে রংপুরে ইনফরমেশন গুলো আসলো, এই 3টা ইনফরমেশন রংপুর রাউটার আসলো। রংপুর রাউটার চেক করে দেখবে 192 তার রাউটিং টেবিলের মধ্যে নাই, কাজে সে এখানে 193, এটা 193 লিখবে, 193
এটা তার কাছে নাই, এটা সে রিসিভ করেছে গিগাবিট ইথারনেট 0/0/0 দিয়ে, কাজে সে এটাই লিখে রাখবে। আর হপ কাউন্টিং এর সিস্টেমটা হচ্ছে আগের রাউটারে যে হপ ছিল তার সাথে 1 যোগ করে এখানে বসাবে। আগে 5 থাকলে 6 লিখবে, 9 থাকলে 10 লিখবে, 0 আছে 1 লিখবে। এর মানে হচ্ছে আমাদের ঢাকা রাউটারটা রংপুর রাউটারটা যদি 193 তে যেতে চায় তাহলে তাকে এই গিগাবিট 0/0/0 দিয়ে ট্রাফিক পাঠাতে হবে, এবং এইটার ডিস্টেন্স হচ্ছে 1, মানে এক রাউটার পার হয়ে 193 তে যাওয়া যাবে। ঢাকা আর রংপুর যখন রাউটিং টেবিল এক্সচেঞ্জ করতেছে তখন ঢাকা থেকে রংপুর এই একটা আপডেট পেল, এরপরে 199 এর কাছে আগে থেকেই আছে, কাজে এটাকে সে আপডেট করবে না। 192 তার কাছে নাই, সে এখানে লিখবে 192, এবং এটাও সে লিখবে এটা সে গিগাবিট 0/0/0 দিয়ে রিসিভ করেছে, এটার জন্য হপ হচ্ছে 1, কারণ আগে 0 ছিল তার সাথে 1 যোগ করে এখানে লিখবে। ঢাকা থেকে রংপুর এই দুইটা আপডেট নিবে। রংপুর থেকে ঢাকা কি আপডেট নিবে দেখেন, 97 তার কাছে নাই, সে লিখবে 197, এটা সে রিসিভ করেছে গিগাবিট 0/0/0 দিয়ে, এখানে হপ 0 নিয়ে এখানে আসছে, এখানে এসে হয়ে যাবে 198 এটাকে সে লিখবে গিগাবিট 0/0/0, হপ এখানে 0, এখানে হয়ে যাবে 1, ওখানে যদি 1 থাকতো 2 হইতো। ব্যাস, এই দুইটা রাউটিং আপডেট আমাদের ঢাকা রাউটার এবং রংপুর রাউটার রিসিভ করবে। আমাকে একটু বলবেন এই দুইটা আমরা সবাই ক্লিয়ার কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। দাদা আচ্ছা, এই এই যে রাউটারে রাউটিং 192টা বুঝিনি। হ্যাঁ, একজন 192 বোঝেন। ওকে, দেখেন ঢাকা রাউটার থেকে 193, 199, 192 রংপুর রাউটারে আসবে। রংপুর রাউটারে যে ইনফরমেশন গুলো আগে থেকেই আছে এগুলো এন্ট্রি হবে না, যেগুলো নতুন সেগুলো এন্ট্রি হবে। সেই হিসেবে 93, 92 রংপুরের কাছে নতুন, সে রংপুর 93, 92 কে এন্ট্রি করবে, এবং এই ইনফরমেশনটা কোন ইন্টারফেস দিয়ে সে রিসিভ করেছে এটা সে লিখে রাখবে। আর হপ আগের রাউটারে যা ছিল তার সাথে 1 যোগ করে এখানে বসান, সেই হিসেবে আগে 0 ছিল এখানে 1, 000 দিয়ে রিসিভ করেছে এটা লিখবে। একইভাবে রংপুর থেকে ঢাকা, এই তিনটাই ঢাকাতে যাবে, ঢাকা চেক করবে কি কি নতুন। 97, 98 তার কাছে নাই, এই দুইটা সে রিসিভ করেছে গিগাবিট 0/0/0, ঠিক আছে। 92 যেহেতু এই রংপুর রাউটারের কাছে নাই, কাজেই 92 রংপুর রাউটারে এন্ট্রি হবে। বলেন এবার আর কোনো প্রশ্ন থাকলে। আচ্ছা দাদা, এই পুরো ঘটনাটা ঘটবে কখন? আমি যখন এইটা দুই রাউটারেই আমরা রিপ রাউটিং এর কমান্ড দিলাম, তখন যখন ঢাকায় কমান্ড দিলাম রিপ রাউটিং, তখন ঢাকা কি করে, ঢাকা খুঁজতে থাকে আর কারো কাছে রিপ আছে কিনা। আমরা এই রাউটারে যখন কমান্ড দিলাম ঢাকাতে, তখন ঢাকা সার্চ করে যে এদের কারো কাছে রিপ আছে কিনা, এদের কারো কাছে রিপ আমরা কনফিগার করি নাই। একটু পরে যখন রংপুরকে দিলাম, হ্যাঁ, তখন এই দুইজনের মধ্যে রাউটিং টেবিল শেয়ার হওয়া শুরু হবে, এবং একবার এখানে যখন কমান্ড দিলাম শেয়ার হবে, এরপর প্রতি 30 সেকেন্ড পর পর এই শেয়ারিংটা চলতে থাকবে বিটুইন ঢাকা এন্ড রংপুর। কনফিগারেশন কমান্ড দেওয়ার পর থেকেই শুরু হবে। বুঝতে পারছি, মানে আমরা রাজশাহী এবং বগুড়াতেও যদি দিয়ে দেই কমান্ড তাইলে দিই তখন কাজ করবে, 4টার মধ্যেই তখন এই চেঞ্জ হবে। মানে এক্সচেঞ্জটা হবে আর কি। হ্যাঁ, ঢাকা রংপুর ক্লিয়ার কিনা, রাজশাহী বগুড়াতে আমি আসতেছি, ঢাকা রংপুর আচ্ছা, সবাই ক্লিয়ার কিনা। জি জি জি, এইটা Okay. এখন clear। এবার ঢাকার রাউটিং টেবিলটা আমরা দেখি, আপডেটেড রাউটিং টেবিল আমরা দেখতে চাই। শো আইপি রাউট, এটা এই রাউটিং টেবিলের মধ্যে দেখেন আগে থেকে ঢাকার রাউটিং টেবিলে ঢাকা দেখাচ্ছিল, এই রাউটিং টেবিলটা দেখেন 92, 93, 99 তিনটা তার কাছে আছে। এবার তার কাছে নতুন করে আর দিয়ে দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস এন্ট্রি হলো। এই আর মানে হলো রিপ রাউটিং কনফিগার করেছি আমরা, তার আউটপুট এটা। আমরা আগে এল দেখেছি, সি দেখেছি, এস দেখেছি, এবং এই স্টার এটাও দেখেছি। এখন নতুন করে আমরা দেখলাম আর ফর রিপ, আর দেখলে আমরা বুঝতে পারবো এটা রিপ রাউটিং এর আউটপুট। এখানে দেখেন 197, 168, 1.0, 198, 1.0 এই দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস ঢাকায় আসছে ফ্রম রংপুর, কারণ এই দুইটা তার কাছে আগে থেকে ছিল না। আর এগুলো হচ্ছে এই নেটওয়ার্ক গুলোর নেটওয়ার্ক বিট। এখানে থার্ড ব্র্যাকেটের ভেতরে দুইটা ভ্যালু আছে দেখেন, একটা ভ্যালু হচ্ছে 120, এই ভ্যালুটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসটেন্স এডি ভ্যালু, আর একটা ভ্যালু হচ্ছে /1, এই ওয়ানটা হলো হপ। এই ওয়ান দেখে আমরা বুঝতে পারবো যে টার্গেট নেটওয়ার্ক অ্যাড্রেসটা কতগুলো রাউটারের পরে আছে। এরপরে ভায়া হচ্ছে এই আইপিটা দেখেন, আমরা স্ট্যাটিক রাউটিং করার সময়
ঢাকা রাউটারকে যে নেক্সট হপ অ্যাড্রেসটা চিনিয়ে দিতাম, এই নেক্সট হপ রাউটার নিজে থেকে খুঁজে বার করে নিয়ে আসছে। ডাইনামিক রাউটিং এটা হচ্ছে সুবিধা, ডাইনামিক রাউটার নিজে থেকেই নেক্সট হপ আইপি অ্যাড্রেস খুঁজে বার করে নিয়ে আসতে পারে। স্ট্যাটিক রাউটিং এ আমাদেরকে প্রত্যেকটা লাইনে আইপি রাউট কমান্ডে লিখে দিতে হতো কে নেক্সট হপ আইপি হবে, এখানে রাউটার নিজেই খুঁজে বের করেছে। এরপরে টাইমটাতে আমি আসতেছি, তার আগে দেখেন এগুলো হচ্ছে রাউটার, এই ইন্টারফেস কোন ইন্টারফেস দিয়ে রিসিভ করেছে এই তথ্যটা সেইগুলো লেখা আছে, কোন ইন্টারফেস দিয়ে রিসিভ করেছে, গিগাবিট 0/0/0 দিয়ে রিসিভ করেছে। আর এখানে যে টাইমটা, এটা হচ্ছে আওয়ার, এটা হচ্ছে মিনিট, এটা হচ্ছে সেকেন্ড। এই টাইমটা হলো কত সময় আগে রাউটিং টেবিলটা আপডেট হয়েছে সেই সংখ্যা। এটা 30 সেকেন্ড পর পর রাউটিং টেবিল আপডেট হয়, 0 থেকে কাউন্টিং শুরু হয়, 29 হলেই আবার রাউটিং টেবিল শেয়ার হয়। আমরা আরেকবার কমান্ড দিয়ে শো আইপি রাউট দেখেন কি হয়, দেখাচ্ছে 23, 25, 26, আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই টাইমটা, দেখেন আবার 1 হয়ে গেছে, 2, 4, এরকম বাড়তে থাকবে, বেড়ে ম্যাক্সিমাম 29 পর্যন্ত যাবে। 0 থেকে শুরু করবে, 0 থেকে শুরু, ম্যাক্সিমাম 29 পর্যন্ত যাবে। 29 হলেই আবার 0 থেকে কাউন্ট করে শুরু করবে, কারণ হচ্ছে 29 হলেই রাউটিং টেবিলটা শেয়ার করে ফেলবে, 29 এর পরের সেকেন্ডই রাউটিং টেবিলটা শেয়ার করবে। একটু আগে আমরা পড়েছি যে রিপ রাউটিং প্রোটোকল প্রতি 30 সেকেন্ড পর পর রাউটিং টেবিল আপডেট করে। এখানে দেখেন টাইমটা কন্টিনিউয়াস বাড়তেছে, বেড়ে যে 0 হয়ে গেছে, মানে 29 এর পরে গিয়ে এটা 0 হয়ে যায়। আমরা ঢাকা রাউটারের রাউটিং টেবিলে এই যে দুইটা নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড হলো, এই দুইটা নতুন নেটওয়ার্ক অ্যাড্রেসের এই লাইনে যা আছে সবাই ক্লিয়ার কিনা, কারো প্রশ্ন আচ্ছা, থাকতে পারে? ইমিডিয়েট যদি সাপোজ আমি কোন ঢাকা রাউটারে নতুন একটা রাউটিং অ্যাড করলাম, অ্যাড করার পরে কি ও ইমিডিয়েট এটা পরবর্তী টেবিলটা পাঠাবে, এই পরের এটাতে না 30 সেকেন্ডের জন্য ওয়েট করবে? 30 সেকেন্ডের জন্য ওয়েট করবে। ধরেন আপনি যখন এন্ট্রি দিলেন তখন অলরেডি 12 সেকেন্ড হয়ে গেছে, দেন সে আরো কত সেকেন্ড পর, 18 সেকেন্ড পরে রাউটিং টেবিল শেয়ার করবে। একটু সময় নিন। ওকে, থ্যাংক ইউ। দেন আর কেউ? আচ্ছা, এবার আমরা রংপুর রাউটারের রাউটিং টেবিলটা দেখি। এই যে রাউটিং, আমরা কিন্তু আগেই নোটপ্যাডে লিখেছিলাম যে আসলে আমাদের রাউটিং এর আউটপুট কি দাঁড়াবে, আমরা যা লিখেছি তার সাথে মিলতে হবে। শো আইপি রাউট, এখানে দেখেন 192, 193 এই দুইটা নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস আসছে। হপ হচ্ছে 1, নেক্সট হপ হচ্ছে এটা 4 সেকেন্ড আগে টাইম আপডেট রাউটিং আপডেট হয়েছে, এবং এটা হচ্ছে আউটগোয়িং ইন্টারফেস। তাহলে ঢাকা রাউটার এবং রংপুর রাউটারের রাউটিং টেবিল আমরা সবাই ক্লিয়ার। এবার রাজশাহী অ্যাড করবো আমরা। রাজশাহীতে ইনাবল শো আইপি রাউট স্টার, সরি কানেক্টেড। এখানেও দেখেন 3টা নেটওয়ার্ক অ্যাড্রেস কানেক্টেড। আমরা যদি কানেক্টেড না দিই তাহলে সে দেখাবে ফুল রাউটিং টেবিল, আর কানেক্টেড উল্লেখ করে দিলে শুধু কানেক্টেড নেটওয়ার্ক অ্যাড্রেস গুলো দেখাবে। কে কে কানেক্টেড? 9567, এর মধ্যে 95, 96 কে কোথায় কানেক্টেড আছে আমরা একটু দেখে নিলাম। এবার সিরিয়াল কিন্তু এটা 010। আমরা এই নোটপ্যাডে চলে যাই। নোটপ্যাডে এখানে আমরা আরেকটা লিস্ট করি। এটা হলো রাজশাহী, রাজশাহীর রাউটিং টেবিল হবে এখানে। প্রথমে রাজশাহীতে নেটওয়ার্ক অ্যাড্রেস, ইন্টারফেস এগুলো আমরা একটু লিখে রাখি, আর হচ্ছে হব। দেখেন রাজশাহীতে 195 আছে, এটা হচ্ছে গিগাবিট ইথারনেট 0/0/0 তে হব 0। তারপরে 196 আছে, এটা হচ্ছে গিগাবিট 0/0 তে হব 0। 197 আছে, এটা হচ্ছে সিরিয়াল 0/1/0 হব 0। এই হলো আমাদের রাজশাহীর রাউটিং টেবিল। এবার রাজশাহী আর রংপুরের মধ্যে রাউটিং টেবিল এক্সচেঞ্জ হবে। দেখেন রাজশাহী আর রংপুর পাশাপাশি, এখান থেকে এখানে। এটা রংপুর রিসিভ করবে সিরিয়াল 011 দিয়ে, আর রাজশাহী রিসিভ করবে সিরিয়াল 010 দিয়ে। রাজশাহী রিসিভ করবে সিরিয়াল 010 দিয়ে। তাহলে এখান থেকে যা কিছু রাজশাহীতে আসবে, রাজশাহীটা রিসিভ করবে সিরিয়াল 010 দিয়ে। দেখেন এটা দিয়ে। তাহলে আমরা একটু দেখি। দেখেন রাজশাহী থেকে রংপুর 95, 96, 97 এগুলো যদি ওর কাছে আসে, সে টোটাল এক্সিস্টিং রাউটিং টেবিল যা আছে এর সাথে কম্পেয়ার করবে। 95 কোথাও নাই, সে লিখবে 195 একটা নতুন ইনফরমেশন,
এটাকে সে রিসিভ করেছে সিরিয়াল 0/1/1 দিয়ে, এটার হপ লিখবে 1। তারপরে 196 এটাও নাই, 196 এটাও সে লিখবে সিরিয়াল 0/1/1 দিয়ে, এটার হপ হচ্ছে 1। ব্যাস, তাহলে রাজশাহী থেকে রংপুরে কি আপডেট যাবে এটা বুঝলাম। এবার রংপুর থেকে রাজশাহীতে কি যাবে? রংপুর কি করবে? এই টোটাল রাউটিং টেবিলটা এই মুহূর্তে যা আছে ইনক্লুডিং 92 93 92 93 কিন্তু ওর নিজের না, এগুলো কালেক্টেড ফ্রম রাজশাহী ঢাকা। এই টোটাল নেটওয়ার্ক টেবিলটা ওর কাছে পাঠিয়ে দিলে ও কি করবে? 97 আছে লিখবে না, 98 লিখবে, 198 সে লিখবে সিরিয়াল 0/1/0 দিয়ে রিসিভ করেছে, হপ হচ্ছে 1। এরপরে 199 এটা নাই, সে লিখবে 199 সব সে সিরিয়াল 0/1/0 দিয়ে রিসিভ করবে, হপ 1। 193 এটাও নাই, সে লিখবে 193 সিরিয়াল 0/1/0, হপ হয়ে যাবে 2, ওখানে 1 আছে 2 হবে। 192 এটাও সিরিয়াল 0/1/0, হপ হয়ে যাবে 2। তাহলে দেখেন রাজশাহী রাউটারটা রংপুর থেকে কিন্তু ঢাকা রাউটারের নেটওয়ার্ক গুলোর তথ্য পেয়ে যাচ্ছে। আবার রাজশাহী থেকে রংপুরে যা আসছে, রংপুর এগুলো একটু পর ঢাকার কাছে পাঠাবে, ঢাকাও রংপুরের মাধ্যমে রাজশাহীর তথ্য পেয়ে যাবে। এটা পেয়ে ঢাকা কি করবে? দেখেন 95 তার কাছে নাই, সে 195 লিখবে, গিগাবিট 0/0/0 দিয়ে লিখবে, হপ হয়ে যাবে 2। 196 এটা তার কাছে নাই, এটাকেও সে লিখবে গিগাবিট 0/0/0 দিয়ে, হপ হয়ে যাবে 2। এই হলো আমাদের তিনটা রাউটারের মধ্যে রাউটিং টেবিল শেয়ার হয়ে কি হবে আমরা এখানে লিখলাম। এখন আমরা রাউটারে গিয়ে কমান্ড দিয়েও দেখবো আসলে এটা হয় কিনা। আপনাদের কোনো প্রশ্ন থাকলে বলেন। না মানে থাকলে এইটাই তো 30 সেকেন্ডের মতো ডিলে হবে আর কি, এই রাউটিং টেবিল আপডেট হয়েছে 30 সেকেন্ড থেকে 1 মিনিট, তাই না? 30 সেকেন্ড, হ্যাঁ। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা, আমরা এবার এই রাউটারে রাউটিং কমান্ড দিব। এটা হচ্ছে রাজশাহী কনফিগার টার্মিনাল। আমাদের রাজশাহী রাউটিং টেবিল এখানে আমরা দেখতেই পাচ্ছি। এখানে আমরা রাউটার রিড কমান্ড দিব প্রথম, তারপরে নেটওয়ার্ক কমান্ড দিব 195.168.1.0, তারপরে 196 197 ডান। এখন রাজশাহীর রাউটিং টেবিলটা যদি আমরা চেক করি, দেখেন শো আইপি রাউট, এখানে এই দুটা আসছে রংপুর থেকে, এই দুটা আসছে ঢাকা থেকে, কিন্তু রংপুরের মাধ্যমে ওই একই ইন্টারফেস দিয়ে সব আসছে, দেখেন সব একই ইন্টারফেস দিয়ে, এগুলোর জন্য হপ হয়ে গেছে 2। আবার এই রাউটারে যদি দেখি, এই রাউটারে আগে যা ছিল দেখেন আরো দুটা নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস অ্যাড হবে এখানে, এই যে 95.6 নতুন নেটওয়ার্ক অ্যাড্রেস দুটা অ্যাড হবে। এই দুটা গিগাবিট 00 মানে এইদিকে, আর এই দুটা হচ্ছে সিরিয়াল মানে এইদিকে। আবার এই ইনফরমেশন গুলো ঢাকাতেও চলে আসবে, শো আইপি রাউট, দেখেন এই যে 95.6 এখানে চলে আসছে, হপ 2। বলেন কারো কোনো প্রশ্ন থাকলে। আর যদি না, প্রশ্ন, হ্যাঁ বলেন। না বুঝতে পারছি। ওকে, এবার দেখেন এই রাজশাহী রাউটিং টেবিলটা খেয়াল করেন। রাজশাহীর রাউটিং টেবিলে 193 এই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দেখেন দেখাচ্ছে হপ হলো 2, এই যেটা হলো হপ 2। এরপর এটা কোন দিক দিয়ে পাচ্ছে? দেখেন সিরিয়াল 010 দিয়ে পাচ্ছে। তার মানে রাজশাহী রাউটারটা এই পথে সিরিয়াল 010 দিয়ে রংপুর ঢাকা দুই রাউটার পার হয়ে 193 তে যেতে পারে। যদি আমরা বগুড়া রাউটারে রাউটিং কনফিগার করে দিই, বগুড়া রাজশাহী রাউটিং টেবিল শেয়ার করলে রাজশাহী দেখবে যে এটা এই পথে এক রাউটার পরে যাওয়া যায়। লোয়েস্ট হপ ইজ দা বেস্ট পাথ, একটু আগে আমরা করেছি, যে দিক দিয়ে দুই রাউটার ক্রস করতে হয়, এই রাউটিংটা সে মুছে দিয়ে এইটা নতুন করে আপডেট করবে, এই রাউটিং টেবিলটা এই লাইনটা চেঞ্জ হয়ে যাবে। এবার দেখেন এখানে হপ 2 আছে, 1 হয়ে যাবে 193 এর জন্য। সিরিয়াল 010 আছে, এটা এই ইন্টারফেস দিয়ে সে এন্ট্রি করবে, এটার নাম হচ্ছে 000। একই ঘটনা ঢাকায়, ঢাকা থেকে দেখেন 195 এইটার জন্য হপ 2, ঢাকা 195 কে এই পথে একটা দুইটা রাউটার পরে চেনে, বগুড়াতে রাউটিং করে দিলে এই পথে এক রাউটার পরেই চিনতে পারবে, কাজেই ঢাকাও তার রাউটিং টেবিলকে আপডেট করবে। অ্যানাদার ইস্যু হচ্ছে যে এখন এই রাউটারটা 192 নেটওয়ার্ককে চিনতেছে এই পথে এক দুই রাউটার পরে,
বগুড়া রাউটিং করে দিলে তখন দেখা যাবে এই পথেও সে চিনবে 1 2 রাউটার পথ, তখন সে দুইটাই রাখবে, দুইটাই তখন সে রাউটিং টেবিলের মধ্যে রাখবে। আমরা স্ট্যাটিক রাউটিং এ দেখেছিলাম দুই দিক দিয়ে যদি আমরা রাউটিং করে দিই, যদি প্রায়োরিটি ভ্যালু না দিই, তাহলে রাউটিং টেবিল দুইটাই রাখে, দুইটাই এন্ট্রি করে, 2 লাইন দেখায়, এখনো তাই দেখাবে। ঢাকা 196 এর জন্য 2 লাইন দেখাবে, রংপুর 194 এর জন্য 2 লাইন দেখাবে, বগুড়া 198 এর জন্য 2 লাইন দেখাবে। সবাই এরকম করে 2 লাইন করে দেখাবে। তো আমরা বগুড়া রাউটারের রাউটিংটা কনফিগার করে দিই, করে দিয়ে এই চেঞ্জ গুলো আমরা একটু পরেই খেয়াল করব। কি কি? এই যে এখানে হাইলাইট করা আছে 193 এর নেটওয়ার্ক, এখানেও হাইলাইট করা আছে 195 এর নেটওয়ার্ক। এবার বগুড়াতে রাউটিং কমান্ড দিব। বগুড়াতে দেখেন কানেক্টেড রাউটার কারা কারা, কানেক্টেড নেটওয়ার্ক কনফিগার কারা কারা, এটা আমরা জানি। কনফিগার টার্মিনাল, রাউটার রিপ, নেটওয়ার্ক অ্যাড্রেস হচ্ছে 193.168.1.0, এটা একটা, 194 একটা, 195 একটা, আর 200। বগুড়ার সাথে এই চারটা 93, 45, 200 রাউট করে দিলাম। রাউটিং কমপ্লিট। যখন রাউট করে দিলাম নিশ্চয়ই এতক্ষণে রাউটিং টেবিল শেয়ার হয়ে গেছে। এবার শো আইপি রাউট কমান্ড আরেকবার দিই, দেখেন 193 এর জন্য হপ হয়ে গেছে 1, এবং নেক্সট হপ, আউটগোয়িং ইন্টারফেস সব চেঞ্জ হয়ে গেছে। আগে কি ছিল? নেক্সট হপ ছিল 97 এর 2, এখন সে নেক্সট হপ হচ্ছে 95 এর 1 এন্ট্রি করেছে, তার মানে রাউটিং আপডেট হয়ে গেছে অটোমেটিক্যালি। এখানেও তাই হবে, এখানেও যদি আমরা শো আইপি রাউট কমান্ড আরেকবার দিই, দেখেন এখনই 95 এর নেটওয়ার্কটাও 1 হয়ে গেছে। 196 এর জন্য সে 2টা লাইন লিখেছে, কারণ হচ্ছে 196 থেকে, মানে এই রাউটার থেকে 196 এ যেতে 2 পথে 2 রাউটার পার হয়ে যাওয়া যায়, সে 2 পথেই রাউটিং আপডেট লিখেছে। সবাই এরকম 2টা করে দেখাবে। এই রাউটার থেকেও যদি আমরা দেখি, এখানেও যদি আমরা সোয়াইপ আউট লিখি, দেখেন এখানেও 194 এর জন্য 2টা রুট দেখাচ্ছে। আরেকটা রাউটার রাউটিং বাকি আমাদের, এই রাউটারটা ইনাবল কনফিগার টার্মিনাল রাউটার রিপ, নেটওয়ার্ক কমান্ড হচ্ছে 1, না এটা হলো 200.168.1.0, এটা একটা, আরো একটা নেটওয়ার্ক কমান্ড হচ্ছে 201.168.1.0, এই একটা। ব্যাস কমপ্লিট। তাহলে এখন কি হবে? এই পিং গুলো আবার শুরু হয়ে যাবে, দেখেন আবার শুরু হয়ে গেছে। এখান থেকে পিং দেওয়া ছিল, শুরু হয়ে গেছে। এখান থেকে যখনই রাউটিং পাচ্ছে তখন থেকে আবার নতুন করে পিং শুরু হয়ে গেল। এখন আমাদের টোটাল টপোলজিতে রিপ রাউটিং রান করতেছে। কন্ট্রোল জেড আমরা এখানে দিই, শো আইপি রাউট দিই, দেখেন সে রিপ দিয়ে কি কি পাচ্ছে দেখাচ্ছে, নেক্সট হপ কি দেখাচ্ছে, কত সময় আগে পেয়েছে, কোন আউটগোয়িং ইন্টারফেস দিয়ে ট্রাফিক যাবে, সব দেখাচ্ছে। এই রাউটার থেকেও দেখি, এই রাউটার থেকে কমপ্লিট রাউটিং টেবিলটা এখন আমরা পাবো। দেখেন এই রাউটার 192 নেটওয়ার্কে সে দেখাচ্ছে একটা হপ পরে আছে, এখান থেকে 1 হপ পরে 192। তো আমরা যদি এই কম্পিউটার থেকে 192 তে একটা পিং দেই, পিং -t 192.168.1.2, এই পিং দিলে দেখেন পিং হচ্ছে, কন্টিনিউয়াস পিং হচ্ছে। এখন এই পিংটা কোন পথে যায় সেটা তো নিশ্চয়ই আমরা বুঝি যে এই পথে যায়, কারণ এটা রাউটিংই পাচ্ছে এই পথে। তারপরেও যদি আমরা একটা ট্রেস রাউট দিয়ে দেখতে চাই, আমরা একটা ট্রেস রাউট দিয়ে দেখতে পারি, TRACERT। যারা ট্রেস রাউট সম্পর্কে জানেন না, একটু জেনে নেন, এটা একটা টুলস। এই টুলস এর মাধ্যমে আমরা এই কম্পিউটার থেকে টার্গেট আইপি অ্যাড্রেস পর্যন্ত কোন কোন আইপি পার হয়ে যেতে পারি এটা টেস্ট করতে পারি। 192.168.1.2 এই কমান্ড দিলে সে দেখাবে যে এখান থেকে পরবর্তীতে আইপিটা কোথায় গেল, তারপরে কোথায় গেল, তারপরে কোথায় গেল, এই রুটটা দেখাবে। প্যাকেট ট্রেসার স্লো হয়ে গেছে, ক্লিক করলে হ্যাং হয়ে যাবে। দেখেন 98 এর 1, তারপর 99 এর 2, এটা দেখাচ্ছে। এই রাউটারের রাউটিংটা খেয়াল করেন, 192 দেখাচ্ছে একটা হপ পরে, এখান থেকে পিনটা চলছে। এইবার যদি আমরা দেখি এই নেটওয়ার্কটা যদি কাটা যায়, যেটা স্ট্যাটিক রাউটিং এ প্রবলেম হচ্ছিল যে আমাদেরকে আবার রাউটিং করে দিতে হতো, এখন আর দিতে হবে না। দেখেন একটু খেয়াল করি আমরা, কি হয়, পিং কিন্তু বন্ধ হয়ে গেছে। স্ট্যাটিক রাউটিং এ আবার রাউটিং কমান্ড না দেওয়া পর্যন্ত পিং পাবে না, কিন্তু এখানে পাবে।
এখানে টেবিল অটোমেটিক্যালি টেবিল আপডেট হওয়া পর্যন্ত ওয়েট করব নাকি? হ্যাঁ টেবিল আপডেট হওয়া পর্যন্ত, এবং এটা ওই যে 30 সেকেন্ড সময় লাগে রিপ্রাউটিং, এই জন্য একটু স্লো। জি জি জি। দেখেন আবার পিং পাচ্ছে, ঠিক আছে। এই যে এখন পিংটা পাচ্ছে সে, আমরা যদি এই রাউটারের রাউটিং টেবিলটা একবার দেখি, এখন শো আইপি রাউট, দেখেন 193 কে দেখাচ্ছে, এখন হপ হলো 3 দেখানোর কারণ হলো একটা, দুইটা, তিনটা রাউটার পরে এখন 192 আছে। 192 এর জন্য হপ দেখাচ্ছে 3, একটা, দুইটা, তিন রাউটার পরে এটা। এখন দেখেন আমরা একটা ট্রেস রাউট এখান থেকে দিই, কোন কোন আইপি হয়ে যায় দেখি। দেখেন 97 এর 1, 95 এর 1 এগুলো দেখাচ্ছে, এই আইপি, এই আইপি, এই আইপি হয়ে ওর সাথে কমিউনিকেট করে। তাহলে এটা কাটা গেলে বিকল্প একটা রাস্তা যে আছে এটা সে নিজেই বুঝতে পারে। মাঝখানে কিছুক্ষণ পিং লস করতেছিল, তারপরে আবার অটোমেটিক্যালি পিং পেয়ে যায়। আবার এই লিঙ্কটা যে কাটা গেল, এই তথ্য চিটাগাং এর কাছে চলে আসছে। দেখেন চিটাগাং এ আমরা সোয়াইপের আউট কমান্ড দিই, চিটাগাং জানতে পারে যে 199টা সামহাউ ডাউন, দেখেন লেখা আছে পসিবলি ডাউন। এই নেটওয়ার্কটা যে ডাউন হয়ে গেছে, রিপ্রাউটিং প্রোটোকলে এগুলো হচ্ছে সুবিধা, যে আমাদের একটা রাউটার যখন দেখে তার কানেক্টেড লিঙ্কটা ডাউন হয়ে গেছে, তখন ঢাকা রাউটারটা বগুড়াকে নোটিস করে যে এই লিঙ্কটা ডাউন হয়ে গেছে। রংপুর রাউটার রাজশাহীকে নোটিস করে, রাজশাহী বগুড়াকে, বগুড়াও রাজশাহীকে নোটিস করে, আবার বগুড়া চিটাগাংকে নোটিস করে 199 ডাউন হয়ে গেছে। তার মানে অল ওভার দ্য টপোলজি যেখানেই কোনো একটা নেটওয়ার্ক অ্যাড্রেস ডাউন হোক, এইটা টপোলজির যে রাউটার গুলো ওর সাথে কানেক্টেড তারা তো জানবেই, যারা কানেক্টেড না তারাও জেনে যাবে। দেখেন আমরা এইখানে একটা সোয়াইপের আউট কমান্ড দিই, এই রাউটারের মেমোরি তো এই যে আগে ছিল, এখন দেখেন সোয়াইপের আউট কমান্ড দিই, এটা সে দেখাবে পসিবলি ডাউন। সব রাউটার যারা 99 এর সাথে সরাসরি কানেক্টেড না, তারাও তাদের রাউটিং টেবিলের মধ্যে এই ইনফরমেশনটা রাখবে যে এই নেটওয়ার্কটা ডাউন হয়ে গেছে। এখন এই ইনফরমেশনটা কতক্ষণ থাকবে, এটা 5 মিনিট পর্যন্ত থাকতে পারে, 300 সেকেন্ড একটা টাইম দেয়া আছে। এই 300 সেকেন্ডের মধ্যে যদি 199 থেকে কোনো আপডেট না আসে, তাহলে এই রাউটার গুলো এদের রাউটিং টেবিল থেকে এটা মুছে ফেলবে। 300 সেকেন্ড পর্যন্ত তারা ওয়েট করবে। আর আমরা যদি চাই যে এটা মুছে ফেলবো, তাহলে রাউটিং টেবিলটাকে রিফ্রেশ করার কমান্ড দিলে এটা মুছে যাবে। এখন এই যে পসিবলি ডাউন দেখাচ্ছে, তার মানে কোনো একটা ঘটনা ঘটলে টপোলজির সব রাউটার এটা অটোমেটিক্যালি জেনে যায়। এই রাউটার, এই লিঙ্কটা যদি আবার আপ করে দিই আমরা, এটা এখান থেকে এইটা আপ করে দিলাম, আপ করে দিলাম, আপ করে দিলে দেখেন এই যে রাউটিং টেবিলটা এখানে হপ 3 দেখাচ্ছিল, দেখেন শো আইপি রাউট কমান্ড দিই, এটা দেখেন হপটা ঠিক হয়ে গেছে, 1 হয়ে গেছে। এখন আর এটা এই ঘুরে ট্রাফিক যাবে না, সোজা রাস্তায় ট্রাফিক যাবে, সোজা রাস্তায় যাচ্ছে। আবার এই ঘটনা, এই যে এটা আপ হয়ে গেল, এই ঘটনা চিটাগাং রাউটার জেনে যাবে। দেখেন শো আইপি রাউট, ও দেখেন আর পসিবলি ডাউন দেখাচ্ছে না, এখন সে ঠিকই দেখাচ্ছে যে 7 সেকেন্ড আগে আপডেটটা তার কাছে আসছে, এটা আপডেট হয়ে গেছে। তাহলে একটা লিঙ্ক ডাউন হলে টপোলজির সব নেটওয়ার্ক জানতে পারে, সব রাউটার জানতে পারে। আবার লিঙ্ক যদি আপ হয় তাহলেও সবাই জানতে পারে। মোট কথা অল ওভার দ্য টপোলজি কোথাও কোনো ঘটনা ঘটলে, যদি কোনো লিঙ্ক ডাউন হয়ে যায়, রাউটার নিজেই তার বিকল্প লিঙ্ক কি আছে এটা খুঁজে বার করতে পারে, রাউটারকে কোনো কমান্ড আমাদের দিতে হবে না। এই লিঙ্ক যদি কাটা যায় তাহলে এটার বিকল্প এটা আছে, এটা রাউটার নিজেই খুঁজে বার করতে পারবে। কিভাবে করে এটা, যখনই এই কেবলটা কাটা গেল, এই কেবলটা যখনই কাটা গেল, তখনই এই দুই রাউটারের মধ্যে রাউটিং টেবিল যেটা আছে এটা এদের মধ্যে শেয়ার হয়, ওর কাছে যায়, এর কাছ থেকে এখানে যায়, এখানে যায়, এখানে যায়। তার মানে আগে এই রাউটারটা এই 198 নেটওয়ার্ক এই পথে রিসিভ করত, এখন এই পথে ঘুরে রিসিভ করে। এই রাউটারটা 192 এই পথে সরাসরি পাচ্ছিল, এখন এটা ঘুরে এই পথে পায়। বুঝতে পারলাম? কারো কোনো প্রশ্ন? বলেন বলেন, 2-3টা প্রশ্ন করেন। যে দাদা একটা কোশ্চেন ছিল, হুম। দাদা একটা কোশ্চেন ছিল। তার মানে হচ্ছে রিপ প্রোটোকলে হচ্ছে ওরা বাই ডিফল্ট শর্টেস্ট পাথ দেখে ওরা ওখানে পিং করবে। হ্যাঁ, যে পথে আপনার হপ কম হবে সে ওই দিকেই পাঠাবে, যখনই যেদিকে সে আচ্ছা হপ এখন পাবে আচ্ছা এখন সেদিকেই দাদা পাঠাবে। টোপোলজি ওয়াইজ যদি আমি বগুড়া থেকে রংপুরে পিং করতে চাই, তার মানে কি বগুড়া রাউটার বাই ডিফল্ট, কারণ দুইটা আমার কাছে তো দুইটা পাথই সেম মনে হচ্ছে, হ্যাঁ সেম, সেক্ষেত্রে কি ও কি? লোড ব্যালেন্স করবে, লোড ব্যালেন্স করবে। যেমন আচ্ছা দেখেন এইখান থেকে আমরা একটা পিং দেই, পিং 194.168.1.2,
এই পিংটা দিলাম, জি। পিং হচ্ছে। এবার আমরা এটাকে ট্রেস রাউট দিই, ট্রেস রাউট দিয়ে একটু দেখি ট্রাফিক কোন পথে যায়, TRACERT, এটা দিলাম, দেখেন কোন পথে যায়, 99 দিয়ে যাচ্ছে। আবার পিং দিই, ট্রেস রাউট দিই, এটা দেখেন 97 দিয়ে যাচ্ছে। 99 মানে হলো ঢাকা হয়ে, 97 মানে এটা হয়ে। আরেকটা ট্রেস রাউট দিই, কি হয়, 99, আরেকটা ট্রেস রাউট দিই, ঢাকা। আবার লাস্ট, দেখেন আমরা 6টা ট্রেস রাউট দিলাম, তার মধ্যে 3টা 99 হয়ে গেছে, 3টা ঢাকা হয়ে 97 হয়ে গেছে। তার মানে এখান থেকে আপনি যত ট্রাফিক পাঠাবেন সে লোড ব্যালেন্স করবে, অর্ধেক ট্রাফিক এই দিক দিয়ে পাঠাবে, অর্ধেক ট্রাফিক এই দিক দিয়ে পাঠাবে। ব্যাপারটা ক্লিয়ার? আমি আমি বলতে চাচ্ছিলাম যে ক্লিয়ার, বাট আমি বলতে চাচ্ছিলাম কি মানে বগুড়া রাউটার কি বাই ডিফল্ট কোন একটা পাথ কি নিজে নিজে অটো অ্যাসাইন করে রাখবে, নাকি ও অলওয়েজ লোড ব্যালেন্সিং করে অলওয়েজ চলবে? লোড ব্যালেন্স করবে। এই যে পাথ কি আচ্ছা আচ্ছা। অ্যাসাইন করবে এটা এখানে লিখাই আছে, এই যে লেখা আছে, এটা যা আছে তাই সে করবে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পারলাম। ওকে, এবার আমরা একটা জিনিস দেখব, এই রাউটার থেকে, এই রাউটার 192 নেটওয়ার্ককে স্ট্যাটিক রিপ রাউটিং দিয়ে পাচ্ছে। এবার আমরা এটা রেডি ভ্যালু দেখতে পাচ্ছি 120। আমরা কনফিগার টার্মিনালে গিয়ে আইপি রাউট কমান্ড দিব 192.168.1.0 255.255.255.0। নেক্সট হপ হচ্ছে 199.168.1.2। আমরা 192 নেটওয়ার্কের জন্য যে স্ট্যাটিক রাউটিং কমান্ড দিতাম সেই কমান্ডটা দিলাম, দিয়ে এবার শো রান দেখেন আমাদের রাউটারে এই রিপ রাউটিং আছে, পাশাপাশি একটা স্ট্যাটিক রাউটিং আছে অনলি ফর 192 নেটওয়ার্ক, শুধুমাত্র 192 নেটওয়ার্কের জন্য একটা স্ট্যাটিক। তাইলে দাদা এইখানে কি আমার আইপি রাউট 192 জন্য যে রাউটটা এইটাই আমার প্রায়োরিটি বেশি পাবে, যেহেতু এডি ভ্যালু 1 হ্যাঁ আইপি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমাদের রংপুর রাউটারটা 192 নেটওয়ার্ক এখন রিপ দিয়েও পাবে, স্ট্যাটিক দিয়েও পাবে, দুইটা দিয়েই পাবে। যখন সে দুইটা দিয়ে পাচ্ছে তখন রাউটিং টেবিলে আপডেট করবে হচ্ছে স্ট্যাটিক। দেখেন শো আইপি রাউট, দেখেন 192 এর জন্য একটা স্ট্যাটিক রাউট আছে, বাকিগুলো কিন্তু সব রিপ। কারণ কি, বাকিগুলো তো সে স্ট্যাটিক দিয়ে পায় নাই, শুধু 192ই পাচ্ছে। এবং দেখেন এবার ইয়া কত দেখাচ্ছে, এডি ভ্যালু 1 দেখাচ্ছে, নেক্সট হপ দেখাচ্ছে। যখন এই রাউটারটা রংপুর দেখলো যে তার কাছে 192 সম্পর্কে ইনফরমেশন দুইটা রাউটিং এর মাধ্যমে আসছে, একটা রিপ এবং একটা স্ট্যাটিক, তখন সে দেখলো তার এডি ভ্যালু কম, যার এডি ভ্যালু কম তারটা রাউটিং টেবিলে এন্ট্রি করবে। এবার দেখেন কনফিগার টার্মিনাল, আমরা এই স্ট্যাটিক রাউটিংটাই যদি এডি ভ্যালু 150 করে দিই তখন কি হবে, এখন রিপ উইন করবে, ঠিক কিনা? জি, রিপের প্রায়োরিটি হাই হবে। এটা একটু সময় লাগবে, রিপ তো আপনার একটু সময় লাগবে, আসবে, রিপ আপডেট হইতে একটু সময় নেয়, এটা রিপ দিয়ে পাবে 120 দিয়ে পাবে, একটু সময় নেবে। দেখেন আসছে, আসছে না, একদম উপরের লাইনটাই দেখেন 120 হয়ে গেছে, ঠিক আছে। কাজেই রিপের প্রায়োরিটি এখন কম, এডি ভ্যালু এটা কম। এটা একটু আগে আমরা কমান্ড দেওয়ার পরেও কিন্তু 2-3 বার স্ট্যাটিক দিয়ে সে দেখাচ্ছে, তার কারণ হচ্ছে যে রিপ আপডেট হইতে তো একটু সময় লাগে। যখনই রিপ আপডেট হয়ে গেল তখনই এটা আর দেখাবে না, এইটা আর দেখাবে না, এটা 120 আবার চলে আসছে। এখন স্ট্যাটিক রাউটিং এর চাইতে রিপ রাউটিং এর এডি ভ্যালু কম। বলেন বুঝতে পারলেন কিনা, কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। স্যার বুঝতে পারলাম। আসলে প্রশ্ন হচ্ছে একটা, স্যার আসলে এই জিনিসগুলো মানে কোন কাজের সময় ব্যবহার হয় স্যার? এগুলো কি আপনার আইএসপি তে বা অন্যান্য ক্ষেত্রেও কি ব্যবহার হয়, না শুধু আইএসপির ক্ষেত্রে? আইএসপি বলতে স্যার এই যে আমাদের যেমন ব্রডব্যান্ড প্রোভাইডার রয়েছে বা অন্যান্য আছে, আচ্ছা, তারাও স্যার যাদের অনেকগুলো রাউটার আছে, যে প্রতিষ্ঠানের অনেকগুলো রাউটার আছে, এগুলো আমরা যেটা করতেছি এগুলো হচ্ছে বড় বড় নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার কিভাবে আমরা ম্যানেজ করব সেই টেকনোলজি করতেছি। একটা অফিসের নেটওয়ার্ক কিন্তু এরকম না, একটা অফিস হচ্ছে এটা একটা অফিস তার ল্যান, এইটা একটা অফিস তার ল্যান, এইটা আলাদা একটা অফিস তার ল্যান। কিন্তু এখানে যেটা আছে, ধরেন একটা ব্যাংক, তার 10টা ব্রাঞ্চ, 10টা ব্রাঞ্চে 10টা রাউটার আছে, তাহলে ওই ব্যাংক তার নিজস্ব নেটওয়ার্ক কি করে ম্যানেজ করবে, আমরা এখানে এটা করতেছি। একটা আইএসপি, তার সারা দেশে 64টা জেলায় 64টা রাউটার আছে, সেক্ষেত্রে সে তার রাউটার গুলোকে কিভাবে ম্যানেজ করবে, এগুলো আমরা মূলত
সার্ভিস প্রোভাইডারের নেটওয়ার্ক গুলো কি করে ম্যানেজ করবে তারা, এটাই পড়তেছি। ব্যাংকের নেটওয়ার্ক, মোবাইল টেলিফোন কোম্পানি গুলো আছে, আইএসপি গুলো আছে, যাদের অনেক বড় বড় নেটওয়ার্ক, অনেকগুলো রাউটার, তারা তাদের রাউটার গুলো কিভাবে ম্যানেজ করে এটা। আর একটা ছোট নেটওয়ার্কে তো এইটুকু, এর থেকে বেশি কিছু নাই। একটাই রাউটার, হয়তো 10 12 15 20টা সুইচ, কিছু ওয়াইফাই ডিভাইস টিভাইস দিয়ে একটা ল্যান চলে। কিন্তু এখানে আমরা পড়তেছি কিন্তু ল্যান না, এটা পড়তেছি ওয়ান। একটা সার্ভিস প্রোভাইডার এর নেটওয়ার্কটা কিভাবে ম্যানেজ করে, এই জিনিসটা আমরা এখানে দেখতেছি। এইটা দাদা তাইলে যেটা বুঝলাম যে নেটওয়ার্কের সাইজ এবং ট্রাফিকের ধরন দেখে আমার বুঝতে হবে যে আমার কোন ধরনের রাউটিং মেকানিজম ইউজ করতে হবে। হ্যাঁ, এই যে স্ট্যাটিক রাউটিং আর ডিফল্ট আউট, এই দুটা, স্ট্যাটিক, ডিফল্ট আর রিপ, এই তিনটা রাউটিং আমরা করলাম। এইটুকু পরে আমাদের এইটুকু নলেজ ডেভেলপ করেছে যে আমরা আসলে কোন জায়গায় কোন ধরনের রাউটিং করব, তাই না? রাউটিং অ্যাপ্লাই করব, ইমপ্লিমেন্ট করব কোন জায়গায় কোনটা। আমরা আরো দুইটা রাউটিং করব, ওএসপিএফ রাউটিং, এআইজিআরপি রাউটিং। তখন আপনি বুঝতে পারবেন যে আপনার 50টা রাউটার থাকলে আপনি কি করবেন, 5টা রাউটার থাকলে কি করবেন, 2টা রাউটার থাকলে কি করবেন, তখন আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন। এখন পর্যন্ত আমরা আসলে রাউটিং লেভেলটা, নলেজটা আমাদের অতটা ডেভেলপ হয় না। আমরা স্ট্যাটিক রাউটিং করলাম, ডিফল্ট রাউটিং করলাম। স্ট্যাটিক ডিফল্ট মূলত একই জিনিস, খুব একটা পার্থক্য নাই, শুধু একটা জায়গায় একটু ক্যারেক্টারিস্টিক্স এর পার্থক্য, আর সব সেম। ডাইনামিকের সাথে স্ট্যাটিকের একটা বিরাট পার্থক্য আছে। এখন আমরা জানলাম যে আমার যখন 10 12টা রাউটার থাকবে, তখন আসলে আমি স্ট্যাটিক রাউটিং এর চাইতে যদি ডাইনামিক রাউটিং করি তাহলে সুবিধা। কারণ এই লিঙ্ক কাটা গেলে ট্রাফিক অটোমেটিক্যালি এই দিক দিয়ে ঘুরবে, আমাকে কিছুই বলতে হবে না। না, আর স্ট্যাটিক রাউটিং করতে হলে কি করতে হবে, এই লিঙ্ক কাটা গেল, এটা ঠিক হইতে 3 ঘন্টা সময় লাগবে। এই 3 ঘন্টা এদের কানেক্টিভিটি ডাউন, কাজে আমাকে রাউটিং আপডেট করে দিতে হবে। স্ট্যাটিকে এটা করতে হবে না, ডাইনামিক, স্ট্যাটিকে করতে হবে, ডাইনামিকে করতে হবে না। এখন আমরা ডাইনামিক করলাম রিপ। আমরা যখন ওএসপিএফ করবো, ইআইজিআরপি করবো, তখন ডাইনামিক টু ডাইনামিক কি কি পার্থক্য আছে, কার পারফরমেন্স বেটার, কার কি ক্যারেক্টারিস্টিক্স, এগুলো যখন বুঝবো, তখন আমরা বুঝতে পারবো আসলে আমাদের মানে এন্টারপ্রাইজ নেটওয়ার্ক সলিউশন করতে গেলে কোন ধরনের রাউটিং প্রোটোকল ফলো করতে হবে। আর স্ট্যাটিক তো আসলে কোনো দিক দিয়ে ভালো না, কারণ যদি আমি নেটওয়ার্ক এক্সপান্ড করি তাহলে আগের যে নেটওয়ার্ক গুলো আছে সেগুলো তো সব ইনফরমেশন গুলো অ্যাড করতে হয়, তো সেক্ষেত্রে বাড়তি খাটনি বেশি। সেক্ষেত্রে স্ট্যাটিক হ্যাঁ, বাড়তি খাটনি স্ট্যাটিক বেশি। নেটওয়ার্কটা কোনো দিকে ভালো না। হ্যাঁ, হ্যাঁ, আর স্যার এখানে যে একটা কথা বললেন যে স্ট্যাটিক অথবা রিপ দুইটা যদি কনফিগার করা থাকে, যেহেতু হচ্ছে প্রায়োরিটি ভ্যালু হচ্ছে স্ট্যাটিক এ কম থাকে, এই জন্য স্ট্যাটিকটা রান করবে, রিপটা হ্যাঁ, করবে না, তাই না স্যার? করবে না। আমরা এখানে সেটা চেক করে দেখলাম, যখন মানে আমরা যদি আহ আমি রিপের মধ্যে এডি ভ্যালুটা কম দিয়ে রাখি ওইটার জন্য কনফিগার করার জন্য, সেক্ষেত্রে তো রিপ আসবে। আপনি যা রেডি ভ্যালু কম দিবেন সেই কাজ করবে। হ্যাঁ, এখন স্ট্যাটিক রেডি ভ্যালু তো 1, তাহলে আপনার স্ট্যাটিক রেডি ভ্যালু বাড়াইতে হবে, রিপের রেডি ভ্যালু কমাইতে হবে, তাই না? স্ট্যাটিকের চাইতে তো আর কোনোটা রেডি ভ্যালু আপনি কমাইতে পারবেন না যদি না স্ট্যাটিক চেঞ্জ না না, করেন। আগে স্পিরিটটা বাড়াতে হবে। হ্যাঁ, right. হ্যাঁ, দাদা স্ট্যাটিক বাড়াইতে হবে, ওর কমাইতে হবে। আর ওরটা কমানো দরকার নেই, আপনি স্ট্যাটিক 150 করে দিলাম, অটোমেটিক্যালি রিপ উইন করলো। আচ্ছা দাদা, একটা কোয়েশন ছিল। হুম, আচ্ছা, এমন আমরা তো ডাইনামিক রাউটিং দেখতেছি যে ডাইনামিক রাউটিং এর দেখলাম যে স্ট্যাটিক থেকে বেটার। হুম। এমন কোন ইউজ কেস যেখানে আমার এই যে এই রিপ রাউটিং এবং স্ট্যাটিক রাউটিং আমার মিক্স থাকতে পারে, এরকম কি কোনো ইউজ কেস মানে আমার রিয়েল থাকতে পারে, লাইফে? থাকতে পারে, সেটাও হইতে পারে। সেটাও আমরা পড়বো, কিন্তু সেটা আরো পরে পড়বো। সেটাও আমাদের পড়তে হবে। মাল্টি প্রোটোকল রাউটিং থাকতেই পারে। যেমন এরকম হতে পারে যে আপনি একটা আইএসপি ম্যানেজ করেন, এটা আপনার আইএসপি, আপনার থেকে একটা প্রতিষ্ঠান ইন্টারনেট কানেকশন নিল, ইন্টারনেট কানেকশন নিয়ে সে তার দিকে 3-4টা রাউটার ব্যবহার করতে চায়। এখন এই 3-4টা রাউটারে সে তার অফিসের নিজের 3-4টা রাউটার, সে কোন রাউটিং ইউজ করবে এটা কিন্তু আপনার কন্ট্রোলিং এ নাই। এইখানে সে স্ট্যাটিক কনফিগার করলো। আবার আরেকটা প্রতিষ্ঠান আপনার থেকে ইন্টারনেট কানেকশন নিল, সে তার এইদিকে আরো 3-4টা 5টা রাউটার ইউজ করতে চায়। এই 3-4টা 5টা রাউটারে সে হচ্ছে রিপ রাউটিং কনফিগার করলো, হতেই পারে। তাহলে আপনাকে এখন এনশিওর করতে হবে এই স্ট্যাটিক আইএসপি হয়ে যেন এই রিপে কমিউনিকেট করতে পারে, রিপ আইএসপি হয়ে যেন স্ট্যাটিকে কমিউনিকেট করতে পারে। আরেকটা প্রতিষ্ঠান আপনার থেকে ইন্টারনেট কানেকশন নিল, সে তার এইদিকে 3-4টা রাউটার দিয়ে সে ওএসপিএফ কনফিগার করতেছে, আরেকজন ইআইজিআরপি কনফিগার করতেছে। আপনার আইএসপি, আমি ইন্টারনেট কানেকশন নিলাম, আমি আমার রাউটারে কি করবো এটা তো আমার ইচ্ছা। সেক্ষেত্রে আপনাকে এনশিওর করতে হবে যেন সবাই ইন্টারনেট পায়। আবার সবাই ইন্টারনেট পেলেই শুধু হবে না, এর একটা ওয়েবসাইট আছে এখানে, এই ওয়েবসাইট যেন সবাই দেখতে পারে। এই প্রতিষ্ঠানের এখানে একটা মেইল সার্ভার আছে, এই মেইল সার্ভারে যেন সবাই মেইল করতে পারে, এটাও এনশিওর করতে হবে। ঠিক আছে?
জি এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমাদেরকে একই টপোলজিতে মাল্টিপল রাউটিং প্রোটোকল কনফিগার করতে হবে, কনফিগার করব। আগে আমরা সব রাউটিং প্রোটোকল আস্তে আস্তে শিখি, তারপরে আমরা ওই দিকটাতে যাবো। বুঝতে পারছি, মানে এটা হচ্ছে আইএসপি তো আমার বিভিন্ন ক্লায়েন্টকে সার্ভিস দিচ্ছে এবং বিভিন্ন হ্যাঁ ক্লায়েন্ট তার ইন্টারনেট নেটওয়ার্কে বিভিন্ন ধরনের রাউটিং প্রোটোকল ইউজ করতে পারে। সো আইএসপি হিসেবে আমার তো আসলে সবগুলাকেই এলাও করে দিতে হবে, তাই সব তো? এলাও করতে হবে। আপনার ক্লায়েন্ট যেন সব ইন্টারনেট পায় সেটা আপনাকে এনশিওর করতে হবে, সবাই ইন্টারনেট পায় এটা এনশিওর করতে হবে। আবার হচ্ছে বুঝতে পারছি, এক ক্লায়েন্ট যেন অন্য ক্লায়েন্টের কাছে মেইল পাঠাতে পারে, ওয়েবসাইট ব্রাউজ করতে পারে, সেটাও আপনাকে এনশিওর করতে হবে। বুঝতে পারছি, বুঝতে পারছি। এই জন্য আমার আইএসপি তে আমার তখন গিয়ে আমার মিক্স রাউটিং করতে হবে, মানে সব এলাও করার জন্য এই ধরনের। সব এলাও করার জন্য হ্যাঁ আইএসপি তে সব করতে হবে, তারপর ওখানে আরো কনফিগারেশন দিতে হবে যাতে বুঝতে পারছি, সবাই বুঝতে সবার পারছি, সাথে কমিউনিকেট করতে পারে। বুঝতে পারছি, এই যে এই যে টপোলজিটার ছবি আঁকলাম, এই টপোলজিতেও আমরা ক্লাস করব। এটা ক্লাস করতে ধরেন আমাদের অনেক সময় লাগবে। আজকে আমাদের কত নম্বর ক্লাস হলো, মানে 6-7 নম্বর। এই ক্লাসটা পাবেন 12-13 নম্বর ক্লাসে, মানে আরো 6-7টা ক্লাস পরে এটা পাবেন মানে সবগুলা রাউটিং একসাথে। জানার আগে পর আমরা তারপর সবগুলো একসাথে আমরা জানার মিক্স পরে, করব। হ্যাঁ আগে বুঝতে আমাদের পারছি, সব রাউটিং জানতে হবে, ইআইজিআরপি ওএসপিএফ জানার পরে আমরা এই টপোলজি কনফিগার করব। বুঝতে পারছি দাদা। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। স্যার স্যার আরেকটা বিজিপি ইম্পর্টেন্ট কবে বিষয় করবেন? হচ্ছে স্যার, হ্যাঁ স্যার বিজিপিও স্ট্যাটিক করবো, রাউট বিজিপি রাউটিংও করবো। বলেন আর কি প্রশ্ন? স্ট্যাটিক বা হচ্ছে রিপ প্রোটোকল কনফিগার করার পর তো এটাও তো চেক করতে হবে স্যার যে একটা পিসি থেকে আরেকটা পিসিতে পিং করে ডাটা সাকসেসফুলি পাচ্ছি কিনা, হ্যাঁ এটাও তো এইখানে আমরা এটুকুই চেক করতে পারবো লাইভ নেটওয়ার্কে, বা এখানেও আমরা পারবো। এখানে একটা ওয়েবসাইট অ্যাড করে দিতে পারবো, আমরা আগামী ক্লাসে এগুলো শিখবো, ওয়েবসাইট অ্যাড করা। দেন এইখান থেকে এই ইউজার ওয়েবসাইট ব্রাউজ করতে পারে কিনা এগুলো চেক করতে পারবো। এখানে আমরা পিং টেস্ট করতে পারি, এই সফটওয়্যারে পিং টেস্ট করতে পারি, তারপরে হচ্ছে ব্রাউজ টেস্ট করতে পারি, টেলনেট টেস্ট করতে পারি। এগুলো টেস্ট করার সুযোগ আছে, এগুলো টেস্ট করবো আমরা। ওই যে পিসিতে মনে হয় করা যায় দাদা, ওই ওয়েবসাইটের। ওয়েবসাইট আমরা বানিয়ে নিব এখানে। জি জি জি, এটা কি করা সাবনেটিং এর ক্লাসের পরে আমরা ওয়েবসাইট এখানে ওয়েবসাইট ডিএনএস সার্ভার এগুলো অ্যাড করব। ওকে, তাহলে রিপ ক্লোজ করা যায়। জি স্যার, আচ্ছা, প্র্যাকটিস করলে আগামী হয়তো দিন আর প্রবলেম বেরোবে। আগামী দিন আমরা পড়বো সাবনেটিং। কাজেই আইপি অ্যাড্রেসের ক্লাস, নাম্বার সিস্টেমের ক্লাস খুব ভালো করে সবাই একটু রিভিউ করে ফেলবেন। এই দুটা ক্লাস যার যত ভালো প্র্যাকটিস হবে আগামী ক্লাস সে তত ভালো বুঝবেন। এবং খুবই ইম্পর্টেন্ট কিন্তু সাবনেটিং ক্লাস কেউ মিস করবেন না। আইপি অ্যাড্রেসের ক্লাস, নাম্বার সিস্টেমের ক্লাস একটু ভালো করে রিভিউ করে ফেলবেন। ক্লোজ করলাম তাহলে আজকে। থ্যাংক ইউ। ওয়েলকাম, ভালো থাকেন সবাই, গুড নাইট।